আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ফিজিক্স সেকেন্ড পেপারের অংশন ক্লাসে। আজকে আমরা ভৌত আলোক বিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হবে। এর ধরে আমরা তিনটা অংশে ভাগ করছি: এক দ্বিচির, দুই একচির আর অপবর্তন গ্রেটিং। প্রথমে আমি এদের সূত্রগুলো দিয়ে, বেসিক থেকে সূত্রগুলো দিয়ে এদের সম্পূর্ণ সৃজনশীল করে দেওয়া হবে। আশা রাখি তোমরা এই এক ভিডিওতে সম্পূর্ণ অধ্যায় কভার পাবে। তাই শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা দ্বিচির সম্পর্কে আলোচনা করব। দ্বিচির 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 মানে কি? যার দুইটা চির আছে, এই একটা চির, এই একটা চির, একে বলে দ্বিচির। এই দুই চিরের এই মধ্যবর্তী যে দূরত্ব এ, একে চিরের ব্যবধান, চিরের ব্যবধান বলে। কি বলে এটাকে? চিরের ব্যবধান বা দ্বিচিরের ব্যবধান। ঠিক আছে। আর এখানে একটা আমরা পর্দা টানবো, পর্দা। এর মাঝখানে সবচেয়ে উজ্জ্বল বিন্দু হয়, এটাকে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু। কি বলে এটাকে? কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু। কি বলে এটাকে? কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু। আর এখান থেকে আমরা এখানে একটা রেখা টানবো, দাগ টানবো। চির এবং পর্দার মধ্যে দূরত্ব কি বসবে? ডি। ডি এর নাম কি? পর্দার দূরত্ব। ডি এর নাম কি? পর্দার দূরত্ব। ঠিক আছে। আর এখান থেকে আমি যদি দ্বিতীয় ভাবে মুছে দিই, সুবিধা হয় কাজ করতে। আচ্ছা, আমরা যদি এভাবে রেখাটা বানিয়ে দিই, মনে কর একটা আলো যখন দ্বিতীয় মধ্যে দিয়ে যাবে, মানে এভাবে এভাবে যাবে, একটার উপরে যখন আরেকটা পতিত হবে, একটার উপরে যখন আরেকটা পতিত হবে, তখন দেখা যাবে মাঝখান দিয়ে একটা মাঝখান বিন্দুতে মিলিত হইতেছে। ওই মিলিত বিন্দুটা হবে সবচেয়ে উজ্জ্বল বিন্দু, যাকে বলা কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু। ঠিক আছে। আর আর দুপাশটা হবে অন্ধকার। দুপাশটা কি হবে? অন্ধকার। পরটা উজ্জ্বল, পরটা উজ্জ্বল, পরেরটা অন্ধকার, পরেরটা অন্ধকার। ঠিক আছে। এই মাঝখান থেকে এই যে কোনো একটা উজ্জ্বল বা অন্ধকারের, এটা অন্ধকার, এটা উজ্জ্বল, এর মধ্যবর্তী দূরত্ব এটুকু, এটা উজ্জ্বল বলে এক্সেল। কি বলে এটাকে? এক্সেল। এক্সেল মানে হলো কেন্দ্রীয় উজ্জ্বল হতে এনতম উজ্জ্বল বা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব, যাকে এক্সেল দ্বারা প্রকাশ করে। ঠিক আছে। এই এক্সেল আমরা যে এখানে একটা রেখা টানি, এখানে যে কোণটা তৈরি হয়, এই কোণটাকে বলা হয় কৌণিক সরণ। কি বলে এটাকে? কৌণিক সরণ। কি বলে এটাকে? বলতো কৌণিক সরণ। ঠিক আছে। মনে রাখতে হবে এটা হলো কৌণিক সরণ। এর পর্দা দূরত্ব, এই দুইটা চির মধ্যে চিরের ব্যবধান বা দুটি চিরদ্বয়ের ব্যবধান বলে চিরের ব্যবধান বা চিরদ্বয়ের ব্যবধান। ঠিক আছে। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অনেকভাবে বলা যায়। ঠিক আছে। আসল একটা জিনিস শিখবে এখন আমাদের অঙ্কের মুসিদি। দেখো এখানে থিটা তো বলে সবুজ সরস, খেয়াল করো এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি। আমরা জানি সবাই যে কোণের সাপেক্ষে বিভূত হয় লম্ব আর এটা হয় ভূমি। লম্ব বাই ভূমি কি সূত্র? tan থিটা। tan থিটা সূত্র কি? লম্ব বাই ভূমি। লম্ব কারা? x আর ভূমি কারা? d। থিটা সূত্র কি হলো? tan ইনভার্স xn বাই d। মনে থাকো, যদি কৌণিক সরণ নির্ণয় করতে, কৌণিক সরণ নির্ণয় করতে বলতে মনে রাখো থিটা সমান tan ইনভার্স xn বাই d। xn মানে কি? কেন্দ্রীয় উজ্জ্বল হতে nতম উজ্জ্বল বা অথবা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব। আর d মানে কি? পর্দার দূরত্ব। ঠিক আছে। ভালো মনে রাখবা। এখন আসলে সূত্র দেই আমরা। আচ্ছা, এই যে xn উজ্জ্বল ক্ষেত্রে আসো, এই ক্ষেত্রে উজ্জ্বল ক্ষেত্রে আসো। উজ্জ্বল ক্ষেত্রে xn এর সূত্র আছে n lambda d বাই a। থাকার মুসাত n lambda d বাই a। এই xn এর বলা হয় কেন্দ্রীয় উজ্জ্বল হতে n তম উজ্জ্বলের দূরত্ব xn, n lambda d বাই a। আর xn তো মধ্যবর্তী বুঝছো। আর n হলো কয়তম? যদি বলো 10 তম উজ্জ্বল তাহলে n হবে 10, 5 তম উজ্জ্বল n হবে কত? 5, 6 তম উজ্জ্বল n তম কত হবে? 6। ঠিক আছে। আর ল্যামডা, ল্যামডা একটা তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি বলবো বলতো? তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডার নাম কি আমাদের? তরঙ্গ দৈর্ঘ্য। মনে রাখবা ল্যামডার নাম কি? তরঙ্গ দৈর্ঘ্য। আর d মানে জানো এটাও লিখলাম পর্দা দূরত্ব। আর এ মানে কি? চিরদ্বয়ের ব্যবধান। ঠিক আছে। এটা মোটা উজ্জ্বল ক্ষেত্রে। আর অন্ধকারের ক্ষেত্রে শুধু কি? অন্ধকারের ক্ষেত্রে x এর সূত্র হলো 2n প্লাস 1 ল্যামডা ডি বাই 2a। কি সূত্র বলতো? 2n মাইনাস 1, সরি এটা ভুল লিখছি হালকা। অন্ধকারের ক্ষেত্রে x এর সমান কি? 2n মাইনাস 1 ল্যামডা ডি বাই 2a। মনে ভালো করে সবার। অন্ধকার ক্ষেত্রে x এর কি? 2n মাইনাস 1 ল্যামডা ডি বাই 2a। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, d পর্দা দূরত্ব, a চিরদ্বয়ের ব্যবধান, আর n মানে কয়তম, রাইট? মনে থাকবে সবার। আচ্ছা, তারপরে যে বিষয়টা আছে সেটা হলো ডোরা ব্যবধান আর হলো ডোরা প্রস্থ। দুটো জিনিসগুলো এক না। ডোরা প্রস্থ একটা ডোরা ব্যবধান। আসলে ডোরা প্রস্থ নাকি বুঝাই
দেখো এই একটা, ধরো আমি একটা ইয়ে খেলাম, একটা তীর খেয়াল করো, এটা হলো অন্ধকার, এটা উজ্জ্বল, এটা অন্ধকার। আমি যদি বলি এই এই একটা অন্ধকার হতে এই একটা উজ্জ্বলের এই যে মাঝখানের দূরত্ব, এটা বলা হয় ডোরা ব্যবধান। কি বলে এটা? ডোরা ব্যবধান। তাহলে মনে করো যে একটা অন্ধকার এক পাশ থেকে অপর পাশের উজ্জ্বলের দূরত্ব রেখায় ডোরা ব্যবধান, ঠিক আছে? আর যদি তুমি এটুকু বলো যে শুধু একটা উজ্জ্বল এটুকু, অথবা একটা শুধু অন্ধকার, এটা বলা হয় ডোরা প্রস্থ। কি বলে এটাকে? তো ডোরা প্রস্থ। এইটুকু ডোরা প্রস্থ বা এইটুকু ডোরা প্রস্থ, আর পুরোটা কি ডোরা ব্যবধান, ঠিক আছে? অনেক সময় এটা না হয়ে এটা বলি আমরা, অনেক সময় কি বলি, দেখো এই একটা উজ্জ্বল, এই একটা উজ্জ্বল, এই মধ্যবর্তী দূরত্ব বলা হয় ডোরা ব্যবধান। কি বলে এটাকে? ডোরা ব্যবধান। মনে রাখতে বলবে একটা উজ্জ্বল আরেকটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব ডোরা ব্যবধান, এটা বলা যায়। অথবা এটা বলা যায় যে একটা অন্ধকারের মাঝখান থেকে আরেকটা অন্ধকারের মাঝখানের দূরত্ব বলা হয় ডোরা ব্যবধান। মনে থাকো সবার, একটা উজ্জ্বল একটা উজ্জ্বলের মধ্যবর্তী এক উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব ডোরা ব্যবধান, অথবা একটা অন্ধকার আরেকটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব ডোরা ব্যবধান, ঠিক আছে? রোড না আসলে ক্লিয়ার। আর এই যে যেমন এলে কি বলবো ডোরা প্রস্থ, এলে কি করে ডোরা, এইটুকু ডোরা প্রস্থ, এটা ডোরা প্রস্থ। আমি যদি বলি এই একটা অন্ধকার হতে এই একটা উজ্জ্বল এই মধ্যবর্তী দূরত্ব কি, এটা বলে ডোরা প্রস্থ। ডোরা প্রস্থ। আশা করি সব বুঝতে পারছো ডোরা প্রস্থ ডোরা ব্যবধান কোনটা। ডোরা ব্যবধান আমরা ডেল দিতে বসবো, ঠিক আছে? ল্যামডা ডি বাই এ, ল্যামডা ডি বাই এ, ল্যামডা ডি বাই এ। আর ডোরা প্রস্থ x সমান ল্যামডা ডি বাই 2a। 2a কেন এক্সট্রা আসলো? কারণ হলো দেখো প্রস্থ যদি এইটুকু হয়, ব্যবধান যদি এতটুকু হয়, প্রস্থ তার অর্ধেক। অর্ধেক বলে কি হবে? তা 2 ভাগ করতে হয়। তুমি 10 অর্ধেক কত? 5 কেমন? 10 ভাগ 2। ঠিক তেমনি এই পুরোটা যদি ব্যবধান না, এই প্রস্থ কতটুকু, তাহলে তুমি অবস্থাকে 2 ভাগ করবা। তাহলে এই ল্যামডা ডিভাইড a, এই 2 ভাগ করতে 2a, ঠিক আছে? আশা করি সব বুঝতে পারছো যে এটা নিয়ে ডিজির আরেকটা কয়টা টপিক আছে আমি একটু বলি, লিখি। তোমরা আমি একটু লেখা পর তোমাদের টাইম দিই, ওয়ান শট একটা স্ক্রিনশট মারার জন্য। তুমি স্ক্রিনশট মেরে ভিডিও পজ করে এগুলো লিখে বলো, ঠিক আছে দাদা? তারপর আবার অন করো। দেখো এটা গেল, ঠিক আছে? এটা হলো দিজি যাচ্ছে, ডোরা প্রস্থ গেল। তারপর খেয়াল করো যে বিষয়টা আছে সেটা হলো এই মিউ। কি বলতো? মিউ এ মিউ বি। এই মিউর তার প্রতিসরণ। কি বলতো? প্রতিসরণ। কি বলে বলতো এটাকে? প্রতিসরণ। মিউ কি বলে? প্রতিসরণ। মিউ ছোট হলো ল্যামডা এ বাই ল্যামডা বি। ল্যামডা এ বাই ল্যামডা বি। ল্যামডা মানে কি? এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। এটা মানে হলো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে প্রতিসরণ। মানে এনে যে সিনে ল্যামডা এনে বি হলে ল্যামডা বি। তে বলো তো আমি যদি বলি বায়ুর সাপেক্ষে পানি প্রতিসরণ করতে, বায়ুর সাপেক্ষে মানে কি? এয়ার মিউ, ওয়াটার মানে পানি, পানি মানে কি? ডাব্লিউ। বায়ুর সাপেক্ষে পানি প্রতিসরণ করতে কি করব? ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লিউ, ঠিক আছে? এটা ভালো মনে রাখবা। অর্থাৎ এখানে যে থাকবে সে উপরে, এখানে যে থাকবে সে নিচে। আর বলো এই বায়ুর সাপেক্ষে পানি প্রতিসরণ একটা মান মুখস্থ রাখবে। পরীক্ষায় অনেক সময় দেওয়া থাকে না, তো তখন মুখস্থ রাখতে 1.33 1.33। আশা রাখি এই ক্লিয়ার। তারপর আসলে যে বিষয়টা আছে সেটা হলো পথ পার্থক্য। কি শব্দটা? পথ পার্থক্য। পথ পার্থক্য সূত্র হলো p ইনটু ল্যামডা বাই p ইনটু কি? ল্যামডা বাই। কি বলতো? p ইনটু ল্যামডা বাই। মনে রাখবা যদি p টা পাওয়া যায় জোর, p টা কি বলা যায়? জোর। তাহলে গঠনমূলক ব্যতিচার। কি ব্যতিচার বলতো? ব্যতিচার। আর p যদি হয় বেজোর, তাহলে কি পাবো আমরা? ধ্বংসাত্মক ব্যতিচার। ক্লিয়ার? পি যদি পাও জোর তাহলে গঠনমূলক ব্যতিচার, পি বেজোর হয় তাহলে ধ্বংস ব্যতিচার। আবার বলবা যে পি জোর বেজোর মানে বুঝতে পারবো না বিষয়টা, ঠিক আছে? আচ্ছা আমি তোমার বলি, ধর পথ পার্থক্য একটা মান দেওয়া আছে 10। কত দেওয়া আছে? 10। আর তুমি ল্যামডা ধরো পাইছো কোন একটা মান পাইছো, ঠিক আছে? ধরো এই মান বসে 2 ভাগ করে পাইলে হলো 2। তুমি এটা ভাগ পিটা গুণা করে পুরো এক ভাগ করো, তো 10 বাই 2 সমান কি না? পি কত হলো? 5। 5 জন না বেজোর? অবশ্যই বেজোর। বেজোর কি মূলক ব্যতিচার হবে? ধ্বংসাত্মক ব্যতিচার। প্রশ্ন লিখে দিবে কি ধরনের ব্যতিচার তৈরি হবে, তাহলে তুমি কি করবা? প্রথমে তুমি যদি পি বের করো, মানে এই পথের মান বসাবা, ল্যামডা মান বসে 2 ভাগ করে মানটা এখানে যাবে, গুণটা এখানে ভাগ করে দিবা, এর নিচে যে ফলাফল পাবে সেটা দেখো জোর আসে না বেজোর আসে। জোর আসে তাহলে গঠনমূলক, বেজোর আসে কি? ধ্বংসাত্মক। ভালো করে মুখস্থ রাখবা। কারণ গঠনমূলক ব্যতিচার বুঝো, গঠনমূলক মানে কি? যেটা উজ্জ্বল তৈরি হয় সেটা হলো গঠনমূলক, আর যেটা ধ্বংস মানে অন্ধকার হয় তাকে বলে ধ্বংসাত্মক।
প্রশ্ন আসলে ভালো মনে রাখবে যে এগুলোই করে দিবে যে কি ধরনের ব্যতিচার হবে, তখন তুমি এই সূত্র বুঝতে পথ পার্থক্য ইকুয়াল পি ইনটু ল্যামডা টু। অনেক সময় কি হয় যে পথ পার্থক্য উল্লেখ করে দেয় না, তখন তোমাকে একটা সূত্র প্রয়োগ করতে হয়। সেই সূত্রটা একটু মনে রাখবা, যে সূত্রটা কি দেখো যে পথ পার্থক্য, অনেক সময় পথ পার্থক্য সিগমা দবস করে, কি দবস করে? সিগমা এক্স এন এ বাই বি। কি বলতো? এক্স এন এ বাই বি, মনে থাকো এক্স এন এ বাই বি, এটা খাটে মুসল বলে এক্স এন এ বাই বি। আশা করি সবাই বুঝতে পারছো এই পর্যন্ত। আচ্ছা, তো এইগুলো সম্পূর্ণ গেল হলো তোমাদের এই বিষয় হলো দ্বিচির। ঠিক আছে, দ্বিচিরটা কি শিখলাম আমি একবার রাউন্ড করি। চিরতার ব্যবধান এ, পর্যায় দূরত্ব ডি, আর এই দূরত্ব হয় এক্স এন। এক্স এন মানে উজ্জ্বল হতে পারে, অন্ধকার হতে পারে। ঠিক আছে, উজ্জ্বল অন্ধকার মনে রাখো যে যদি বলে কেন্দ্র উজ্জ্বলের ক্ষেত্রে এন বলে আমি করলাম কেন্দ্র উজ্জ্বল হতে 10তম উজ্জ্বলে, তখন কি করব? এক্স এন এটা। আর কেন্দ্র উজ্জ্বল 10তম অন্ধকারের দূরত্ব এক্স এন কত? এই যে সূত্র n x এর সূত্র কি l lambda d by k, আর অন্য ক্ষেত্রে 2n - 1 lambda d by 2a। ঠিক আছে, আর সব কিছু ক্লিয়ার আছে যে lambda মানে কি তরঙ্গ দৈর্ঘ্য, d মানে এই পর্যন্ত দূরত্ব, a মানে কি চিরতর ব্যবধান। ঠিক আছে, ঠিক আছে। আর ডোরা ব্যবধান ওই যে ডাইরেকশন lambda d by a, আর প্রস্থ lambda d by 2a, এর a আর কি 2a। আর যদি বলে কি ধরনের ব্যতিচার সৃষ্টি হবে, তাহলে একটাই সূত্র, পপাতকে ইকুয়াল p ইনটু ল্যামডা বাই 2। এই p এর মান বের করো, সেটা যোগ করলে গঠনমূলক, আর বিয়োগ করলে কি হবে? ধ্বংসাত্মক। ঠিক আছে, আশা রাখছি সব বুঝতে পারছো। তাহলে আর a নিউ b শুধু কি ল্যামডা k বাই ল্যামডা, মানে এখানে যেটা থাকবে ওইটা পুরো, আর এখানে যেটা ওটা কোথায়? নিচে। আর a 22 সাপেক্ষে পানি প্রতিসরণ কত? 1.3। এটা মুখস্থ রাখতে হবে সবাই। ঠিক আছে, আশা রাখি এইটুকু জানলে দ্বিতীয় না কোনো সমস্যা নাই, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যারা এইটুকু খাল জেনে রাখলে ইনশাআল্লাহ ভালো মতো অ্যান্সার করতে আসা যাবে, একেবারে কাঁপিয়ে আসা যাবে। ঠিক আছে, কাঁপানো যাবে। আচ্ছা, আসলে একটু মুছে দিয়ে আমি এই দ্বিতীয় গেল, এখন আমার করবো এক চিট। ঠিক আছে, আমি একটু মুছি, আমি আমার একটু নোট করে দেবনি তাতে বলে। ঠিক আছে, আমি সুন্দর করে একটা নোট করবো নি, আমাদের দেখতে পাবো। ঠিক আছে, এখন আসো আমরা এক চিহ্নে আলাপ করি। এক অবশ্য আমরা এই পাশে আলাপ করি এক চিরের ক্ষেত্রে দেখো এক চির কমন সূত্র আছে। এক চির মানে কি? চির একটা, এ ধর একটা চির, নিজ দিকে করি ভালো হবে। দেখো এখান থেকে আলো বের হচ্ছে, দেখো মাঝখানটা ভালো হচ্ছে রাইট। দেখো এইটুকু দূরত্ব হলো পর্দা দূরত্ব, আর এইটুকু তো এ নাম কি? তোমরা বলো চিরের ব্যবধান না, এটা শিখলাম, কিন্তু এটা এ না, এটা চিরের প্রস্থ। চিরের প্রস্থ মনে কর, চিরের প্রস্থ যদি বলে মনে কর 100% এক চিহ্নের কথা বলছে। চিরের প্রস্থ বলে কয় চিহ্নে? 100% এক চিহ্নে। আর এটা পর্দা দূরত্ব। ঠিক আছে, আচ্ছা এখান থেকে যদি আমি এই এটাকে বলা হয় কেন্দ্রীয় চরম বিন্দু, কেন্দ্রীয় চরম বিন্দু। এখন দেখো আগের বার আমরা বলছি উজ্জ্বল অন্ধকার। ঠিক আছে, এখন আমরা উজ্জ্বলকে একটু নামে চেঞ্জ করব চরম। ঠিক আছে, আর অন্ধকার বলবো অবম। তাহলে উজ্জ্বলের চরম, অন্ধকারের অবম। ঠিক আছে সবাই বুঝতে পারছো? আশা রাখি। এখানে দেখো এখানে একটা কোণ আঁকাইলাম। ঠিক আছে, এই কোণের নাম হলো অপবর্তন কোণ। কি নাম? অপবর্তন কোণ। কি নাম সবাই বলো? যে অপবর্তন কোণ। কি বলে এটাকে? অপবর্তন কোণ। এটা কেন্দ্রীয় চরম বিন্দু, রাইট? এটা বলা হয় প্রথম চরম। কি বলে এটাকে? এটা বলে দ্বিতীয় চরম। মুসারবা এটা প্রথম চরম, এটা দ্বিতীয় চরম। এটা বলে প্রথম চরম, এটা বলা হয় দ্বিতীয় চরম। ঠিক আছে, আর এই যে প্রথম যেটা শুরু হচ্ছে এটা প্রথম অবম, এটা হলো দ্বিতীয় অবম। ঠিক আছে, সেম ভাবে এটা কি? প্রথম অবম, এটা কি? দ্বিতীয় অবম। ঠিক আছে সবাই আশা কি বুঝতে পারছো? আচ্ছা চলো আমি একটু লিখি। আচ্ছা প্রথম অবম লিখি। ঠিক আছে, অবমের ক্ষেত্রে a sin থিটা সমান a ল্যামডা। কি বলতো? a sin থিটা সমান a ল্যামডা। আর চরমের ক্ষেত্রে সূত্র হলো তোমার খালি একটু চেঞ্জ, a sin থিটা সমান 2n + 1 ল্যামডা বাই। কি বলতো? 2n + 1 ল্যামডা। মনে করো চরমের ক্ষেত্রে a sin থিটা সমান a ল্যামডা। মুখস্থ করো, চরমের ক্ষেত্রে a sin থিটা সমান a ল্যামডা। মনে করো সবাই দেখো অবমের ক্ষেত্রে a sin থিটা সমান a ল্যামডা, চরমের ক্ষেত্রে a sin থিটা সমান 2n + 1 ল্যামডা বাই 2। ঠিক আছে, একেবারে খাটে মুখস্থ রাখবা, তোমরা একেবারে মুখস্থ মানে মুখস্থ। ঠিক আছে, একদম বিকল্প নাই, মুখস্থ মানে মুখস্থ। এই দুটো সূত্র মুখস্থ রাখতে হবে বাধ্যতামূলক। ঠিক আছে,
একটু ভালো করে মুখস্থ, ঠিক আছে? এটা হলো কয় চির ক্ষেত্রে? এক চির। কয় চির হলো? এক চির। এখন আসো অপবর্তন গেটিং। দেখো এখানে ওই পাশে মুছি একটু ক্লিয়ার করি। অপবর্তন গেটিং, ঠিক আছে? খেয়াল করো অপবর্তন গেটিং। অপবর্তন গেটিং খেয়াল করো, একটা আলাদা টপিক। অপবর্তন গেটিং, ঠিক আছে? খেয়াল করো অবর্তন গেটিং খেয়াল করো, একই জিনিস আর একটু চেঞ্জ। অবমের ক্ষেত্রে দেখো এনে যা আছে টি sin থিটা সমান 2 প্লাস 1 lambda বাই 2। অবমের ক্ষেত্রে d sin থিটা সমান lambda। খেয়াল করো পার্থক্য দেখো তো, অবমের সূত্র যেটা সেটা কোথায় লিখছি? সরমে। সরমে যে সূত্রটা সেটা কোথায় লিখছি? অবমে। খেয়াল করছো করে জিটা উল্টে দিব, অববর্তন গেটিং করলে জিটা উল্টে দেওয়া, ঠিক আছে? একটা মুখস্থ করো দুটো হয়ে যাবে। তাহলে পার্থক্য যে এ আর যে লিখলি ডি। আচ্ছা ডি এর নাম রাখি, ডি এর নাম অপবর্তন গেটিং। কি নাম বলো তো? অপবর্তন গ্রেডিং। নাম কি? অপবর্তন গ্রেডিং, ঠিক আছে? ডি এর দুটো সূত্র আছে, ডি ইকুয়াল 1/n। এন বলা হয় প্রতি মিটারে দাগের সংখ্যা। কি বলে এটাকে? প্রতি মিটারে দাগের সংখ্যা, ঠিক আছে? প্রতি মিটারে দাগের সংখ্যা। আর একটা ডিসন আছে a প্লাস b। এ নাম ধরো জানো সিরের প্রস্থ লেখলাম না, আর বি নাম হলো দাগের প্রস্থ। কি বলে এটাকে? দাগের প্রস্থ। এর বলা হয় সিরের প্রস্থ। ভালো মুসলমান করো। এ মানে কি? সিরের প্রস্থ, বি মানে কি? দাগের প্রস্থ, ঠিক আছে? আচ্ছা তুমি যখন কম্পেয়ার করো দেখো এই ডি এর জায়গায় যে এ মানে বসিয়ে দিই, ধরো এনে বসিয়ে দিই, তাহলে a প্লাস b সমান লিখে দেবে 1/, তাহলে n সমান লিখে দেবে 1/a প্লাস, রাইট? এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, সবই সূত্র, ঠিক আছে? আমি হাইলাইট করলাম না। অপবর্তন গেটিং এর সূত্র ক্লিয়ার সবার, আশা রাখি সব বুঝতে সূত্রগুলো মোসার করা। আর অ্যাকচুয়ালি ক্ষেত্রে ক্লিয়ার সূত্রগুলো, ঠিক আছে? আরেকটা কথা বলি, আমি যদি তোমাকে একটা কথা বলি যে দশমতম অ্যাকচুয়ালি কথা বলছি এখন, ঠিক আছে? ধরো আমি বললাম দশমতম চরমের কৌণিক অপবর্তন কোণ কথা, ঠিক আছে? আচ্ছা একটা কথা বলি, কৌণিক সরণ একটা কথা মনে রাখবা, যদি এই ক্ষেত্রে কৌণিক সরণ যেমন আমরা সেটা হলো 2θ হবে। কৌণিক সরণ না, কৌণিক বিস্তার বলা হয়। কৌণিক বিস্তার সরণ কি বলতো? 2θ। কৌণিক বিস্তার কি বলা বলতো? 2θ। কৌণিক বিস্তার কি বলা হয়? 2θ। এমন কষ্ট থাকে কৌণিক বিস্তার বলে 2θ, ঠিক আছে? কিন্তু এই থিটার নাম কি? অপবর্তন কোণ। কি নাম? অপবর্তন কোণ। এই অপবর্তন কোণের সাথে দুই গুণ করো তুমি কি পেয়ে যাবে? কৌণিক বিস্তার। প্রশ্ন বলে দেয় কৌণিক বিস্তার নির্ণয় করো, বিস্তার বলে যে থিটা বের করো এর সাথে দুই গুণ করে দেবে, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস কথা বলি, সেখানে যদি বলি দশমতম কোন অবমের ক্ষেত্রে অপবর্তন কোণ কত? দশমতম অবমের ক্ষেত্রে, দশম অবমের সূত্র যেটা আমি বলি দশমতম চরমের ক্ষেত্রে বা উজ্জ্বলের ক্ষেত্রে অপবর্তন কোণটা কোনটা দেবে? নিচেরটা দশমতম অবম বলে এটা, দশমতম চরম বললে এটা। আমি যদি এই কথা চরম বললে চরমেরটা, অবম বলে অবমেরটা। কিন্তু আমি যদি কেন্দ্রীয় চরম বলি, কেন্দ্রীয় চরম বলি, কেন্দ্রীয় চরমের অপবর্তন কোণ নির্ণয় করো, কেন্দ্রীয় চরমের অপবর্তন কোণ নির্ণয় করো, তাহলে কোন সূত্র দেয়? কোস কেন্দ্রীয় চরম তাহলে এই সূত্র না, এই সূত্র না, এই সূত্র হবে। ডিফারেন্ট, একটু ডিফারেন্ট, আলাদা। কেন আলাদা এটা বুঝো ভালো করে। এই যে কেন্দ্রীয় যে চরমটা, কেন্দ্রীয় যে চরমটা, এটা যে লাস্ট বিন্দু যেটা অবস্থান করতেছে, দেখো কোথায় অবস্থান করতেছে? অবমে। কি সূত্র? কোথায় যে অবস্থান করতেছে? অবমে। কয় নম্বর দাও? প্রথম অবমে, ঠিক আছে? এখন যদি তোমার প্রশ্নে বলা হয় কেন্দ্রীয় চরমে, কেন্দ্রীয় চরমের অপবর্তন কোণটা, কেন্দ্রীয় চরম তোমার মানে যে চরমের সূত্র, আসলে চরম সূত্র না, কার সূত্র হবো? অবম। এই একটা জায়গায় একটু ডিফারেন্ট, আলাদা, ঠিক আছে? একটু যদি মনে রাখতে পারো যে জিনিসটা করতে পারবো না আসে, ঠিক আছে? তাহলে আমরা এই অ্যাকচুয়ালি ক্ষেত্রে আসলে কি পড়া বুঝতে পারছো, ঠিক আছে? তোমার কি স্ক্রিনশট মারবা? নিতে হবে, দেখো এক মিনিট। এখন দেখো আমরা সকল 18 সলভ করবো, ঠিক আছে? দ্বিতীয়ের প্রথম সৃজনশীল, ঠিক আছে? 3 ভাগ কোশ্চেন বললাম না যে দ্বিচি, একচি, অপবর্তন গেটিং। এখন কোন শুরু করলাম? দ্বিচি নিয়ে। কি নিয়ে বলতো? দ্বিচি। টপিক নামটা কি? দ্বিচি, ঠিক আছে? মনে হয় দ্বিচি নিয়ে কাজ করতেছে এখন। সকল 18 কোশ্চেনে একটা জিনিস যে শিখে আসে, ধরেন মিলিমিটার থেকে মিটার মানে কে 10 প্লাস 0 গুণ হয়, মিলিমিটার থেকে মিটার 10 ইউজ করা হচ্ছে। আর অ্যাংস্ট্রম থেকে মিটার মানে কে 10 এর পাওয়ার মাইনাস 10 মিটার। অ্যাংস্ট্রম থেকে মিটার মানে 10 এর পাওয়ার কত? মাইনাস 10 মিটার। মিলিমিটার থেকে 10 ইনভার্স 6। আর যদি সেন্টিমিটার থাকে তাহলে মিটার মানে কত? 10 ইনভার্স 2 দ্বারা গুণ করতে হবে। 1 সেন্টিমিটার থেকে 10 ইনভার্স 2 দ্বারা গুণ করতে হবে। আর অ্যাংস্ট্রম থেকে 10 এর মাইনাস 10। আর যদি ন্যানোমিটার থাকে, দেখো খেয়াল করো, সকল লিখে দিই। ন্যানোমিটার থেকে কি করতে হবে? 10 এর পাওয়ার মাইনাস
9 মিটার দিয়ে গুণ করতে হবে। নেগেটিভ মিটার মানে 10 পাওয়ার মাইনাস 9, সিনোমেট্রিক মিটার মানে 10 পাওয়ার মাইনাস 10 মাইনাস 2, 10 এর পাওয়ার মাইনাস 2 গুণ 1 অ্যাংস্ট্রম থেকে মিটার মানে 10 এর পাওয়ার মাইনাস 10 গুণ করতে হয়, আর 1 মিলিমিটার থেকে মিটার মানে 10 ইনভার্স 3 গুণ করতে হয়, রাইট? তাহলে এই সূত্রগুলো একটু লিখে নিবা, পজ করে লিখে নাও, ঠিক আছে? পজ করে লিখে নাও। আচ্ছা দেখো, তারপর যে বিষয়টা আছে সেটা হলো আমরা এসএনসি সলভ করব। দেখো প্রথমে বলছে ডিজি পরীক্ষায় 5000 অ্যাংস্ট্রম আলো বের করছে, কয় হাজার বলতো 5000, তাই 5000 অ্যাংস্ট্রম বানাইতে মিটার বানাইতে 5000 গুণ 10 এর পাওয়ার মাইনাস 10 মিটার, ঠিক আছে? আর বলছে চিরদের ব্যবধান, ব্যবধান কি দেওয়া আছে? চিরদের ব্যবধান এ কত 0.1 মিলিমিটার, মিলিমিটার থেকে মিটার বানাইতে 10 এর পাওয়ার মাইনাস 3। আর বলছে পর্দা দূরত্ব, চির হতে পর্দা দূরত্ব, এই যে পর্দা দূরত্ব ডি কত 2 মিটার, রাইট? আর কত বলছে কেন্দ্রীয় উজ্জ্বল হতে, কেন্দ্রীয় উজ্জ্বল হতে কয়তম উজ্জ্বল, এই কয়তম উজ্জ্বলে কত বলছে দূরত্ব, এই দূরত্ব কি জানতে গেছিলাম, এই দূরত্ব কি দশ করে xn, কি বলতো xn, কি দশ করে দূরত্ব xn, xn সূত্র আছে কয়টা? দুইটা, ঠিক আছে? xn সূত্র n lambda d by a, আর xn সমান ছিল 2n minus 1 lambda d by 2a, বলতো lambda d by 2a, ঠিক আছে? এটা ছিল উজ্জ্বলের ক্ষেত্রে, এটা ছিল অন্ধকারের ক্ষেত্রে, রাইট? এটা ছিল উজ্জ্বলের ক্ষেত্রে, এটা কার ছিল? অন্ধকারের ক্ষেত্রে, ঠিক আছে? একটু আশা রাখি লিখে নিছি আগে যখন লিখছি বা স্ক্রিনশট মারছো। আচ্ছা xn শুধু কি l lambda d by a, xn 2n minus 1 lambda d by 2a, এটা উজ্জ্বলের ক্ষেত্রে, এটা অন্ধকারের ক্ষেত্রে, রাইট? বা এটা চরম, এটা অবম, চরম অবম বা উজ্জ্বল অথবা এটা অন্ধকার, এটা উজ্জ্বল অন্ধকার, এটা, ঠিক আছে? বলছে কেন্দ্রীয় উজ্জ্বল হতে দশমতম উজ্জ্বল দূরত্ব, অর্থাৎ কেন্দ্রীয় উজ্জ্বল হতে দশম উজ্জ্বল দূরত্ব xn, কোন সূত্র তুমি কও? এর তো উজ্জ্বলের এটা মানে এটা অবশ্যই এটা হবে করতে। তাহলে দেখো ডাইরেক্ট করি xn সূত্র কি l lambda d by a, দেখো কয়তম উজ্জ্বল বসে বসে দশম, তো n কত হবে 10, ল্যাম্ডা কত 5000, 5000 ইনটু 10 এর কত মাইনাস 10, দেখো d কত পর্দা দূরত্ব কত 2, এ কত দেখো চিন্তা করতে কত 0.1 ইনটু 10 এর পাওয়ার কত মাইনাস 3, এটা থেকে আমরা কত হবে 0.1, তাহলে এই দূরত্ব কত হলো 0.1, গড় শেষ অলরেডি। আসলে বড় হতে সব বড় হতে বলছে দশম উজ্জ্বল এবং দশম অন্ধকারের ডোরার মধ্যকার কৌণিক অবস্থান আছে। কৌণিক অবস্থান মানে বলতেছে যে কোনটা নির্ণয় করব, কি নির্ণয় করব, কোন নির্ণয় করতে। আচ্ছা কোন নির্ণয় একটাই সূত্র আছে, কত কি সূত্র সেটা ওইটা হচ্ছে গেল এই যে এই কোণের সাপেক্ষে এটা লম্ব বাই ভূমি, তো tan ছিল না, tan ইনভার্স লম্ব কে রাখ xn আর ভূমি কে রাখ d, রাইট? তাহলে সেটা সঙ্গে tan ইনভার্স xn বাই d, তাহলে অলরেডি কি দশম উজ্জ্বল, অলরেডি দশম উজ্জ্বলের কি xn বের করে নেই। তাহলে গ হতে উজ্জ্বলের ক্ষেত্রে, গ হতে উজ্জ্বলের ক্ষেত্রে খেয়াল করো, উজ্জ্বলের ক্ষেত্রে xn কত বেশি বলতো 0.1 মিটার, রাইট? তাহলে সবই পাশে আমরা কি বলবো থিটা, এই কৌণিক সরণ কি বলতো, কৌণিক সরণ কি দশ করে থিটা, থিটা সমান কি tan ইনভার্স xn বাই d, বলো tan ইনভার্স xn কত 0.1 আর d কত বলতো পর্দা দূরত্ব 2, তো এর ক্যালকুলেশন করো, তুমি ফলাফল পাওয়া হলো 2.86 ডিগ্রি, 86 ডিগ্রি, ঠিক আছে? 2.86 ডিগ্রি, ঠিক আছে? এটা হলো তোমার কার ক্ষেত্রে, উজ্জ্বল ক্ষেত্রে। আর বলছে দশমতম অন্ধকার, তো দশমতম অন্ধকারে অতএব তোমার অবশ্যই x এর নির্ণয় করতে হবে। তাহলে x এর লম্ব সূত্র কি, এই যে 2 - 1 lambda by 2, এটা খুব প্রশ্ন। এখন কার ক্ষেত্রে বলতো, দেখো এখন আমরা যদি এখানে লিখি 2, এটা তো উজ্জ্বল হলো। এখন আসো অন্ধকারের ক্ষেত্রে, অন্ধকারের ক্ষেত্রে কি করো, অন্ধকারের ক্ষেত্রে x এর জায়গায় x এর সূত্র কি 2n - 1 lambda by 2, ঠিক আছে? n কয়তম বলবো প্রশ্নে 10 minus 1 lambda, lambda কত 5000 × 10 minus 10, d কত 2, 2 a কত বলতো 0.1 × 10 এর পাওয়ার কত minus 3, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? আচ্ছা এটা ক্যালকুলেশন করলে আমরা x এর মানটা পেয়ে যাব হলো তোমরা 0.095 মিটার, ঠিক আছে? x এর পেয়ে গেলাম, আমাদের কাছে কৌণিক অবস্থান কৌণিক সরণ কোষের সূত্র কি, এই কৌণিক সরণ সূত্র কি, এটা তো থিটা তো সেটা প্রাইম দি, ঠিক আছে? tan ইনভার্স এটা প্রাইম দি xn বাই d, রাইট? xn কত বলতো 0.095 আর মানে d পর্যন্ত কত 2, কত পেলাম দেখো, এটা হচ্ছে হলো 2.72, এখন তুমি বলো দুটো কি একরকম হয়েছে না ভিন্ন রকম হয়েছে বলো? এটা 2.86 আর 2.72, তাহলে অবশ্যই কি পার্থক্য হয়েছে না? নেই, অবশ্যই হয়েছে। আমি পার্থক্য হয়েছে, পার্থক্য কত হলো বিপদ দেখা যায় যে মধ্যকার কৌণিক অবস্থান তুলনা করো, তো কৌণিক অবস্থান কি, যে দুটা
কি কৌণিক অবস্থান সমান না সেই একটা, অথবা এটা প্রমাণ করতে গেলে যে কৌণিক অবস্থান কমছে, কত কমছে তার বি করো অত হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো এসেনশিয়ালটা। এখন দেখো আমরা সিলেট 22 করবো, ঠিক আছে? এটাও দিচ্ছি একটা এই উদাহরণ, ঠিক আছে? দেখো দিচ্ছি এটা প্রশ্ন হচ্ছে দুটো চিত্রের মধ্যে দূরত্ব কত 2 মিলিমিটার, মিলিমিটার 3 মিটার মানে 10 ইনভার্স 3, রাইট? আর পর্যন্ত বলছে 1 মিটার, আর এখানে যে আলো ব্যবহার করছি আলো তরঙ্গ হলো 5900 অ্যাংস্ট্রোম, অ্যাংস্ট্রোম মিটার মানে 10 পাওয়ার মাইনাস 10 মিটার, রাইট? ঠিক আছে? আগে পর লিখছিল যে সিলেট 22 এর পথ পার্থক্য 1.5 ইনটু 10 পাওয়ার মাইনাস 6 মিটার, ঠিক আছে? কত বলছে ডোরা ব্যবধান। আচ্ছা এটাকে লিখে দিছিলাম সূত্রে, একটা ডোরা ব্যবধান একটা প্রস্থ, বলো তো ডোরা ব্যবধান কি? ডোরা ব্যবধান ডেল এক্স সূত্র কি ল্যামডা ডি বাই এ, আর যদি ডোরা প্রস্থ বলে তো সূত্র কি এর সমান কি ল্যামডা ডি বাই 2a, ঠিক আছে? আরেকটা সূত্র ছিল পথ পার্থক্য, বলো তো পথ পার্থক্য সূত্র কি ছিল? এটা লিখছি p ইনটু ল্যামডা বাই 2, পথ পার্থক্য ইকুয়াল p ইনটু ল্যামডা বাই 2, যদি p যোগ হয় তো গঠনমূলক আর p যদি যোগ হয় তো কনস্ট্যান্ট। মনে রাখো সূত্র কি এটা মুখস্থ রাখো, ঢাকা মুখস্থ। দেখো কথা কি বলছে প্রশ্নে, প্রশ্ন বলছে এই যে ওতে উপর আর ডোরা ব্যবধান, আর ডোরা ব্যবধান মানে কি? ডোরা ব্যবধান, ঠিক আছে? ব্যবধান কি দশ করে ডেল এক্স, ডেল সমান কি ল্যামডা ডি বাই এ, ল্যামডা কত 5900 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 10, আর ডি কত কত দূরত্ব কত 1, এ কত 2 ইনটু 10 ইনভার্স কত 3, ঠিক আছে? তাহলে আমাদের এক্স এর মান পেয়ে হলো এক্স হলো 2.95 10 এর পাওয়ার মাইনাস 4, ঠিক আছে? গণনা শেষ, আসুন বর্গ করতে আসুন, গ শেষ, ঠিক আছে? বর্গ দিয়ে বুঝতে দাও, বর্গ করতে বলছে দেখো যে ইয়ং এর ডিজি পরীক্ষায় কি ধরনের বৃত্তি চাই, ওই যে বলছি কি ধরনের বৃত্তি চাই বলে একটাই ছোট পথ পার্থক্য, পথ পার্থক্য দিয়ে থাকলে ভালো, আলহামদুলিল্লাহ, আর না থাকলে তো বের নিত, ঠিক আছে? পথ পার্থক্য ইকুয়াল পি ইনটু কি ল্যামডা বাই 2, ঠিক আছে? এই পথ পার্থক্য আছে কথা হলো এই যে উল্লেখ আছে এটা 1.5 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 6 ইকুয়াল পি ইনটু ল্যামডা বাই 2, 5900 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 10 বাই কত, ঠিক আছে? এটা পি। এখন আমরা ক্যালকুলেশন করি, দেখো 5900 বাই 2 পি ইনটু 29500 10 এর পাওয়ার মাইনাস 10, 1.5 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 6, আর তুমি গুণা সেটা বেশি কি হয় 2.950 10 এর পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু পি, পি এর মধ্যে 5.08, তার বলতে পারে পি কত আসছে 5 আসছে, এর হলো তো 5। এখন 5.086 ধরবো না কেন, 5 কেন ধরবো খেয়াল করো। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবা, যদি আমরা একটা ওই যে গ্রাফ আঁকাই এরকম ভাবে চরম উজ্জ্বলের, ঠিক আছে? তুমি কম বলো এটা উজ্জ্বল, এটা অন্ধকার, এটা অন্ধকার, অন্ধকার উজ্জ্বল কি কোটা কোন দিছে, কোটা যদি উজ্জ্বল না হয় তাকে উজ্জ্বল ধরা যাবে না, তাই আমরা এটা কি দেবো আগটাও দেবো, ঠিক আছে? ঠিক তেমনি 5.08 আমরা 6 ধরবো না, এক কমে ধরবো, কিন্তু 5 যা কি বলেন তো বেজোর, আর বেজোর হলে কি ধরনের বিচার হয়? অবশ্যই ধ্বংসাত্মক বিচার, এটা লিখছিলাম বেজোর হলে ধ্বংসাত্মক বিচার, ঠিক আছে? ঠিক আছে বুঝতে পারছো কি পুরোটা? এখন দেখো আমরা ঢাকা 23 দেখাবো, ঢাকা 23 এ এই কি বলেছে যে দুইটা চিত্রের মধ্যে দূরত্ব 1 মিলিমিটার, চিত্র বললাম 23 বসবে, ঠিক আছে? 1 মিলিমিটার, মিটার মানে 10 প্লাস 3, ঠিক আছে? আর চিহ্ন উৎপাদন আছে d সমান 1.5 মিটার, d তো আমি আমরা জানি লিখছি, আর বস্তু তরঙ্গ কি দশ করে ল্যামডা, ল্যামডা কত 5890 অ্যাংস্ট্রোম, মিটার মানে কত 10 এর পাওয়ার মাইনাস 10। আর দেখো এইটুকু দেওয়া আছে প্রশ্নে 8.835 mm মানে মিলিমিটার, মিটার মানে অবশ্যই 10 পাওয়ার কত মানে 3 গুণ দেবো, আর এইটুকু তো কি দশ আমরা সূত্র জানি x এন, বলতো x এন ছোট কটা দুইটা, উজ্জ্বলে নাকি অন্ধকারে, ঠিক আছে? আমরা করব হ্যাঁ প্রশ্ন হচ্ছে পর পর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব, খেয়াল করো এই একটা উজ্জ্বল আর এই একটা উজ্জ্বল, এই পরপর না, এই উজ্জ্বল থেকে এই উজ্জ্বল দূরত্ব কি ডোরার প্রস্থ না ব্যবধান, এটা বুঝছিলাম, এটা অবশ্যই ডোরার ব্যবধান, কি বলতো ডোরার ব্যবধান, ডোরার ব্যবধান সেটা কি বলতো যে ডেলিশন কি ল্যামডা ডি বাই a, আর প্রস্থ বলে ল্যামডা ডি বাই 2a, আমি বলবো পদার্থ শুনি p ইনটু ল্যামডা বাই 2, p যদি যোগ হয় গঠন হলো বেজোর হলে ধ্বংসাত্মক। এখন কত যদি দেওয়া থাকে তো ভালো বললাম আলহামদুলিল্লাহ, যদি না থাকে কাজ বের নিতে, রাইট? সেই যে সিগমা কত তো সিগমা ইকুয়াল কি xn a বাই d, মনে রাখো আসলে যে সূত্রই গণনা গণনা বলছে যে পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব, এই দূরত্ব কি দেওয়া সূত্র ডোরা ব্যবধান, ডোরা সূত্র কি কত ডোরা ব্যবধান সূত্র হলো তাহলে কি করব ডোরা ব্যবধান ডেল x সমান ল্যামডা ডি বাই a, ল্যামডা কত 5890 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 10
ডি কত 1.5 আর এ কত 1 ইনটু 10 এর পাওয়ার কত -3 ঠিক আছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আর হলো 8.835 10 এর পাওয়ার -4 মিটার 4 মিটার সে লস শেষ কত আসে পি বিন্দুতে কোন ধরনের বৃত্তিচাপ সৃষ্টি হবে এখন খেয়াল করো কোন ধরনের বৃত্তিচাপ। এখন দেখো প্রশ্নে কোথাও পথ পার্থক্য লেখা তুমি ঢাকা প্রশ্নে এগুলো লেখা আছে আর এবারে কোনো কিছু নাই x এর দশে কিন্তু পদার্থের কথা লেখা নাই পদার্থ নাই না থাকলে প্রথম শুরু কি x এর a বাই b পদার্থ শুরু কি কত পথ পার্থক্য x এর a বাই b x এর দাও নাই অবশ্যই আছে x এর 8.835 10 এর কত -3 আর a কত 1 ইনটু 10 এর কত -3 আর d কত 1.5 তাহলে সিগমা মান আমরা পাইছি তোমার 5.89 এবং -6 মিটার ঠিক আছে। এখন দেখো আমরা প্রশ্ন পেয়েছি তাহলে আমি কি করব এই পি এর মান কি বলছে কি ধরনের বৃত্তিচাপ এটা বললাম না কি ধরনের বৃত্তিচাপ বলি একই সূত্র পথ পার্থক্য ইকুয়াল p ইনটু ল্যামডা 5.89 10 এর কত -6 p ইনটু ল্যামডা কত 5890 ইনটু 10 এর পাওয়ার -10 তুমি কি করবা এটা দেখো 10 পার 10 দরকার নেই রং নেই ঠিক আছে এটা আমি দেখো 5 8 9 0 5 2 আইসে গো 3 ইনটু 2 9 10 5 10 এর পাওয়ার -10 আর এটা আছে 5.89 10 এর পাওয়ার -6 আর এটা গুণ আছে এটা এই পাশে গেলে কি হয় ভাগ অবশ্যই পিছন দেব 5.89 10 এর পাওয়ার -6 আর 2 9 7 5 10 এর পাওয়ার -10 রাইট যদি ভাগ করা হয় তাহলে পাই হলো 20 কত হলো এর মান 20 20 এর বাইরে কি বলতো যা জোর আর যদি জোরই হয় তাহলে কি মূলক অবশ্যই কি বর্গমূলক বৃত্তিচাপ এটা লিখছিলাম যদি কি হয় যদি জোর হয় তাহলে বর্গমূলক বৃত্তিচাপ। এখন দেখো চট্টগ্রামে কুড়ি দেখবো ঠিক আছে চট্টগ্রামে সে বলছে সির দর ব্যবধান কত 1 mm সির দর ব্যবধান 1 mm mm থেকে মিটার বানাইতে 10 ইনভার্স 3 বলছে তরঙ্গ দৈর্ঘ্য আসলে 6000 অ্যাংস্ট্রম মিটার বানাইতে 10 ইনভার্স 10 আর পথ দূরত্ব আছে 150 সেন্টিমিটার সেন্টিমিটার মিটার বানাইতে অবশ্যই 100 দাগ করতে হয় 1.5 মিটার রাইট আর কত বলছে ডোরা ব্যবধান এতক্ষণ তো পড়ে আসলাম যে ডোরা ব্যবধান সূত্র কি সহজে কি সূত্র ব্যবধান সূত্র কি বলো তোমরা বলো ডেল এক্স সূত্র কি ল্যামডা ডি বাই এ আর প্রশ্ন বলতো 2a ঠিক আছে ল্যামডা কত 6000 10 কত 10 আর ডি কত বলতো 1.5 এ কত 1 ইনটু 10 ইনভার্স কত 3 ঠিক আছে এটা আসলে 9 ইনটু 10 এর পাওয়ার -4 9 ইনটু 10 এর পাওয়ার -4 আশা করি বুঝছো সেটা ব্যবধান এখন দেখো বড় বড় আছে বলছে চির হতে পর্দা দূরত্ব অর্ধেক কর চির হতে পর্দা দূরত্ব অর্ধেক কর চিরের কত সেন্টিমিটার 150 টা অর্ধেক করো 75 সেন্টিমিটার অর্ধেক করে কি নিয়ে করো তুমি ডোর ব্যবধান নিয়ে করো কি নিয়ে করো লেখো অর্ধেক করে প্রস্থ ব্যবধান অর্ধেক করে ব্যবধান বর্তমান ডোর প্রস্থের সমান বর্তমান ডোর প্রস্থ মানে বর্তমানে যে অবস্থায় আছে যে 150 এই অবস্থায় কি করো ডোর প্রস্থ কি বলো তো আসলে 150 দিয়ে কি করো ডোর প্রস্থ আসলে বর্তমানে ডি কত 150 সেন্টিমিটার মিটার মানে কত 1.5 মিটার রাইট ঠিক আছে বর্তমানে ডোরা প্রস্থ তুমি এগুলো ডোরা প্রস্থের সূত্র কি x সমান কি ল্যামডা ডিভাইড 2a ল্যামডা কত হলো ল্যামডা কত চিন্তা নেই 6000 ইনটু 10 এর পাওয়ার -10 ডি কত 1.5 a কত 1 ইনটু 10 এর পাওয়ার কত -3 এটা আসলে কত 4.5 ইনটু 10 এর পাওয়ার -4 রাইট বুঝছো বর্তমান দ্বারা মানে বর্তমানে যে বস্তু আছে 150 দ্বারা এটা কি ডোরা প্রস্থ নিয়ে নেব আচ্ছা চির হতে পর্দা দূরত্ব অর্ধেক করো তাহলে চির হতে পর্দা দূরত্ব অর্ধেক কি বল অর্ধেক যদি করি অর্ধেক করলে অর্ধেক করতে বলছো না এখন চির হতে পর্দা দূরত্ব অর্ধেক 3.3 ড্যাশ সবাই কত হতে পারে 2 অর্ধেক মানে কি করতে হয় 75 সেন্টিমিটার আর মিটার মানে লেখা দাও 0.7 রাইট এটা দেখি কি করতে অর্ধেক করলে ডোরা ব্যবধান কি বলতো বলছে ডোরা ব্যবধান তো অর্ধেক করার পর ডোরা ব্যবধান কি ডেল এক্স ল্যামডা ডি বাই কি
এ ল্যামডা ডি বাই এ এ ডি প্রাইম ঠিক আছে ল্যামডা তো চেঞ্জ হয় 6000 * 10 এর পাওয়ার মাইনাস 10 ডি কত হয় ধর 0.75 আর এ কত হয় এটা হইছে 1 * 10 এর পাওয়ার মাইনাস 6 তাহলে এটা আসছে 4.5 * 10 এর পাওয়ার মাইনাস 1 দেখো দিতেছি কি যে চির হতে পর্দা দূরত্ব অর্ধেক করার পর যে দূর ব্যবধান পাবো দেখো দূর ব্যবধান এই সূত্র প্রয়োগ করে কত পেলাম 4.5 * 10 এর পাওয়ার মাইনাস 4 আর দেখো আর দূর প্রস্থ কত আছে 4.5 * 10 এর পাওয়ার মাইনাস 4 কি দেখাচ্ছে চির হতে পর্দা দূরত্ব অর্ধেক করে কি নিয়ে বলছে ডোরা ব্যবধান নির্ণয় করলাম এই যে আর বর্তমান ডোরা প্রস্থ বর্তমানে যা দেওয়া আছে 150 এটা দ্বারা কি ডোরা প্রস্থ করলাম তো দুইটা কি সমান আসছে না ভিন্ন আসছে তো এটা সেম তাই বলতে পারি কি হবে x সমান del x কি হলো সমান হবে কি হবে বলতো সমান হবে রাইট এখন দেখো মৌলিক ইনপুটগুলো ডিজিরই আরেকটা পার্ট লাস্ট পার্ট টপিকটা আলোচনা করব ঠিক আছে ভালো করে দেখবা এটা দিলে ডিসি সম্পূর্ণ ক্লিয়ার আশা করি ইনশাআল্লাহ মৌলিক ইনপুটে বলছে ল্যামডা দেওয়া ছিল 5200 মানে তরঙ্গ দৈর্ঘ্য 5200 মিটার মানে 10 + 10 ঠিক আছে আর চিরের ব্যবধান 0.4 mm 10 গুণ পর্দা দূরত্ব কত 90 সেন্টিমিটার মিটার মানে কত আর 100 দাও 0.9 মিটার ঠিক আছে এখন এই পরীক্ষাটা কোথায় করছে বায়ুতে করছে মূলত কোথায় করছে আর বায়ুতে করছে মানে এই পরীক্ষাটা একবার কোথায় করব কেরোসিন করব একবার কোথায় গ্লিসারিনে করব একবার কেরোসিন করব বলছে বায়ুর মধ্যে যখন গ্লিসারিনে যাবে তখন প্রতিসম কত হবে 1.47 আর বায়ুতে যখন কেরোসিন যাবে প্রতিসম কত হবে 1.44 আচ্ছা বলতে কি বলতে দেখি পরীক্ষণটি হতে 7th অন্ধকার দূরত্ব নির্ণয় করো কি বলতো পরীক্ষণটি হতে 7th অন্ধকার মানে এখান থেকে মাঝখান থেকে একের 7 অন্ধকার দূরত্ব x এর সূত্র কত আছে বলতো এত মনে পড়লাম দুইটা উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল সূত্র কি n xn সমান lambda d by a আর অন্ধকার সূত্র কি 2n - 1 lambda d by 2a মনে আছে উজ্জ্বল কি n lambda d by a আর অন্ধকার সূত্র কি 2n - 1 lambda d by 2a ঠিক আছে তুই বল কি বলছিস 7th মানে 7তম অন্ধকার মানে এটা না নিচে অবশ্যই তাহলে এটা কিন্তু n কয়তম বলছে 7 এর 7তম তাহলে n কত বলতে 7 n সমান কত হবে 7 অন্ধকারের ক্ষেত্রে লিখি অন্ধকারের ক্ষেত্রে সূত্র হলো কি x এর সূত্র কি 2n - 1 lambda d by 2a 2 কয়তম 7 - 1 lambda কত দেখো lambda আছে 5200 * 10 এর কত -10 d কত হলো 0.9 আর এ কত তোমার 0.4 * 10 এর পাওয়ার কত -3 এটা ক্যালকুলেশন করো উত্তর হবে এই 7.605 10 -3 মিটার ঠিক আছে তাহলে বলছো কেন্দ্রের উজ্জ্বল হতে 7তম উজ্জ্বল অন্ধকারের মধ্যবর্তী এই দূরত্ব রাইট ঠিক আছে এই সূত্র x = 2n - 1 lambda d by 2a আসলে পড়ে বসছো সূত্র খালি মুখস্থ জানা খালি যা চাইছে খালি দেখা বহে দাও ঠিক আছে আশা করি বুঝছো এখন আসো আমরা বড় কথা প্রশ্ন করে দাও কি বলছে প্রশ্ন বলছে যে তোমার গ্লিসারিন এবং কেরোসিনের ডোরা প্রস্থ সমান হবে কিনা আচ্ছা ডোরা প্রস্থ সূত্র কি এটাই বললাম কতবার করতেছে দেখছো কতবার আসছে এটা ডিভাই 2a নট ডিভাই এটা প্রস্থ আর যদি ব্যবধান বলতো ল্যামডা ডিভাই কি a দিলাম ঠিক আছে ওকে প্রস্থ বলছে দেখো প্রস্থ এই সূত্রটা দেখো এখানে a এর মান কোন চেঞ্জ হবে না a ফিক্সড এটাই আর d ও ফিক্সড এটাই আর চেঞ্জ হলো ল্যামডা কি বলতো ল্যামডা আর মাধ্যম চেঞ্জ হচ্ছে বায়ু মাধ্যমে 5200 অ্যাংস্ট্রম কে গ্লিসারিন যখন যাইবো অবশ্যই কি হবে চেঞ্জ হবে তরঙ্গ দৈর্ঘ্যটা আর কেরোসিন তখন কি তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে আর তরঙ্গ দৈর্ঘ্য কত চেঞ্জ হবে সেই বিষয়টা এখন না আমরা কাজ করব ঠিক আছে তাহলে এই প্রস্থের ক্ষেত্রে কোন জায়গায় চেঞ্জ হয় ল্যামডা d বাই 2a a তে চেঞ্জ হয় d তে চেঞ্জ হয় কোথায় চেঞ্জ হয় ল্যামডা বাই ল্যামডা চেঞ্জ হয় আর তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয় এই তরঙ্গ দৈর্ঘ্য বাইরে দেখো যেটা আছে ল্যামডা এ বলা যায় কি বলতো ল্যামডা এ মানে এয়ার বাইরে এয়ার বলা হয় ল্যামডা এ রাইট আসো একবার গ্লিসারিন করব একবার কোথায় কেরোসিন করব রাইট ল্যামডা বের করার পর এই সূত্র দ্রবস্থ শুরু করে দ্রবস্থ করব ঠিক আছে আসো শুরু করি দেখো কে প্রথমে কোনটা আছে বলতো গ্লিসারিন আচ্ছা গ্লিসারিন করব ঠিক আছে ল্যামডা তো বাইরেতে ল্যামডা কত 5200 * 10 10 মিটার ঠিক আছে আর প্রশ্ন আছে মিউ আচ্ছা বায়ু সাপেক্ষে মানে Air2 গ্লিসারিন তোমরা কি কই গ্লিসারিনে জি দাও সমস্যা নেই এ এয়ার আর গ্লিসারিনের জন্য জি অর্থাৎ বায়ু সাপেক্ষে গ্লিসারিন প্রতি সংখ্যক মানে জি গ্লাসও বলা যায় ঠিক আছে তাই জি গ্লিসারিন জি ঠিক আছে
কত 1 কত আসলে কত 1.47 রাইট। আচ্ছা বলো আমরা a মিউ g শুরু দিয়ে জানি ল্যাম্বডা আমরা যেটা আগে আর এটা দেব কোথায় পরে আমরা ল্যাম্বডা জি দরকার জানি না ল্যাম্বডা বাই a মিউ g বলো ল্যাম্বডা কত আছে 5200 ইনটু 10 এর পাওয়ার কত -10 a মিউ কত 1.47 ঠিক আছে ল্যাম্বডা জি কত আসলে আমাদের এটা আসলে 3.54 10 এর পাওয়ার -7 দেখো কি ল্যাম্বডা পেয়ে গেছি কি পেয়েছি বলতো আমরা ল্যাম্বডা পেয়ে গেছি এখন ল্যাম্বডা পেয়ে গেলাম তাই আমি কি বলছে ল্যাম্বডা চেঞ্জ হয় না দেখো বলেছিল কত এই যে তুমি মিটার বানাইতে মানে দশমিক দেখাতে 5.2 ইনটু 10 পাওয়ার -7 আর 3 পয়েন্ট কমছে না আসলে কত দ্রব বস্তু শুধু কি তুমি বলো দ্রব বস্তু শুধু কি x শুধু কি ল্যাম্বডা ডি বাই 2a আচ্ছা এখানে ল্যাম্বডা g2 বাই d বাই 2 ল্যাম্বডা জি কত 3.54 10 এর পাওয়ার কত -7 আর d কত কত হলো 0.9 ওই যে 0.9 আর 2 a কত হলো 0.4 ইনটু 10 এর পাওয়ার কত -3 ঠিক আছে 10 এর পাওয়ার কত -3 এটা বসে কত আসছে কত হইছে কত এটা পাইছে হলো 3.9825 3.9825 10 এর পাওয়ার -3 মিটার 4 মিটার ঠিক আছে আশা করি সহজ লিখো তো ড্রপ বস্তু তো খালি কি চেঞ্জ হলো যে ল্যাম্বডা না ল্যাম্বডা তো 200 আর এখন আমি এইটা পেলাম বলে যে 3.54 10 7 মিটার রাইট এখন আমরা এটা ক্যালকুলেট করব গ্লিসারিন দেব ঠিক আছে আসলে এখন আমরা কি করব কেরোসিন কি দেব বলতো একটু মুছে রাখতে কেরোসিন কি বলো বায়ুতে ল্যাম্বডা কত 5200 ইনটু 10 এর পাওয়ার -10 মিটার আর a মিউ কি ধরা আছে গ্লিসারিন কেরোসিন রকম সি দুই কেরোসিন সি কত আছে 1.44 ল্যাম্বডা সি ইকুয়াল ঠিক আছে a মিউ সি শুরু করব তো ল্যাম্বডা a বাই ল্যাম্বডা সি কি বল ল্যাম্বডা a বাই a মিউ সি রাইট ল্যাম্বডা কত 5200 ইনটু 10 কত -10 a মিউ সি কত 1.44 ঠিক আছে এটা কত বেশি বলতো 3.61 10 কত -7 রাইট ল্যাম্বডা সি পেয়ে গেলাম মানে কেরোসিনের ধর্ম ধরো দ্রব বস্তু শুধু গেল তোমরা বলো এই শব্দ কি ল্যাম্বডা সি ডি বাই 2a ঠিক আছে এর কথা ছিল ল্যাম্বডা সি হলো 3.61 10 পাওয়ার -7 ডি কত দূরত্ব 0.9 এ কত তোমার হলো 0.4 ইনটু 10 এর পাওয়ার কত -3 এগারো সংখ্যা কত আসছে এর মধ্যে 4.061 10 এর পাওয়ার -4 মিটার দেখো আমাদের এই দ্রব্যস্থ কি বলছো যে দ্রব্যস্থ সমান পাওয়া যাবে কিনা দেখো তুমি এটা প্রাইম বি আর এটা x বি দাও x আর x সমান আছে x আর x সমান আছে কখনোই আসে না খেয়াল করো এই যেটা হলো 4.06 আর 3 পয়েন্ট তাহলে কি দেখো ভাই এখন আমরা এক তীরের ক্ষেত্রে ম্যাথ করব ঠিক আছে এখানে যে কোশ্চেনটা লিখে দিয়েছে ঢাকা 22 এটা পুরোপুরি এক চির না মানে এটা দ্বিচির আর এক চির মিক্সড আছে ঠিক আছে পিওর একটা এটা উপর করাবো যে শুধু ওখানে দ্বিচির এক চিনের কথা ঠিক আছে কিন্তু মিক্সড টাইপের ঠিক আছে এক চিরের ক্ষেত্রে লিখছি কেন এটা মিক্সড আছে এখানে দ্বিচির আছে এক চির আছে ঠিক আছে আসলে দেখি এখানে কি বলছে যে ঢাকা হইছে 5000 এই যে দ্বিচিরে 5800 তরঙ্গ ল্যাম্বডা 100 মিটার বানাইতে 10 পাওয়ার -10 মিটার আলো বের করলাম পরবর্তীতে দ্বিচিরটিকে 0.2 মিলিমিটার চিরের প্রস্থের একক চির দ্বারা প্রতিস্থাপন করতে তো দ্বিচিরটাকে এত মিটার প্রস্থের একক চির দ্বারা একক চির মানে কয় চির দিলে এক চিরের কথা বলছো অবশ্যই ওকে এটা এক চিরের কথা বলছো দেখছো দ্বিচিরকে এত মিটার প্রস্থের একক চির দ্বারা প্রতিস্থাপন করি তো এটা মানে হলো দ্বিচিরটাকে এক চির বানাতে বলছো ঠিক আছে ওকে এখন এই উদ্দীপকে দেখো চির দূরত্ব a 0.2 mm মিলিমিটার আছে মিটার মানে 3 পদ দূরত্ব d সমান 1 মিটার দেওয়া আছে এখন কত বলছে ভিত্তি চার ঝালরের প্রস্থ কত ভিত্তি ঝালরের প্রস্থ কত মানে এই যে ডোরা প্রস্থ ঠিক আছে এই ডোরা প্রস্থ শুধু কি এতক্ষণ ম্যাথ করলাম দেখতে পেলে যে ডোরা প্রস্থ শুধু কি সহজ একটা ডোরা প্রস্থ x সমান ল্যামডা ডি বাই 2a ল্যামডা ডি বাই 2a ঠিক আছে এখানে যদি a টা দিই তাহলে ব্যবধান হবে ডোরা ব্যবধান ঠিক আছে আর 2 দিলে ডোরা প্রস্থ ঠিক আছে তাহলে আমরা কত আছে অলরেডি কত আছে 5800 এংস্ট্রম ইনটু মিটার 10 পাওয়ার -10 d কত বলতো 1 মিটার আর 2 a কত বলতো
0.2 ইনটু 10 ইনভার্স 3 যদি এটা বসাতে তাহলে ডোরা বেইতে যা হবে ডোরা প্রস্তুত হবে সেই মানটা আসলে 1.45 10 এর পাওয়ার মাইনাস 2 মিটার 10 এর পাওয়ার মাইনাস 3 মিটার সরি 3 মিটার হবে আশা রাখি সবাই এটা বুঝতে পারছো ঠিক আছে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে বেইতে যা ধারণার প্রস্তুত হবে প্রস্তুত আমি অলরেডি নিয়ে নিয়ে দিচ্ছি শুধু কি x সমান ল্যামডা বাই 2a ঠিক আছে হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছো আচ্ছা এখন আসলে বড় কথা আসো বড় কথা বলছে উভয় ক্ষেত্রে দাও এখানে উভয় ক্ষেত্রে মানে কি কিন্তু একটা ক্ষেত্র না অবশ্যই দুটো ক্ষেত্রে কথা বলছে উভয় ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ডিসি এর কথা বলছে প্রথম ক্ষেত্রে ডিসি কথা ঠিক আছে পারফেক্টলি আর পরবর্তীতে কথা বলছে পরবর্তীতে দেখো ডিসি থেকে এত মিলিমিটার প্রস্থের একক চির একক চির মানে কি চির করা তাহলে একটা কথা বলছে তাই বলবে প্রথম ক্ষেত্রে ডিসি দ্বিতীয় ক্ষেত্রে এক চির ঠিক আছে তাই বলছে উভয় ক্ষেত্রে একই তরঙ্গ দৈর্ঘ্য মানে ডিসি এর এত এক্স এর এটাই ক্ষেত্রে আলোর জন্য প্রথম চরমের জন্য আচ্ছা চরম মানে কি উজ্জ্বল অন্ধকার আমরা বলছি আগে যে উজ্জ্বল প্রথম চরম মানে উজ্জ্বল আর প্রথম চরম তাহলে এন কত বললে বলো তুমি বলো 1 হবে এন কত হবে 1 প্রথম দেখে এন কত 1 আর চরম মানে কি এখানে বলছে উজ্জ্বল ঠিক আছে কৌণিক বিস্তার এই যে বলছি আমি বুঝছিলাম শুরুর মধ্যে যে কৌণিক বিস্তার বললে কি থিটার সাথে কত গুণ করবা 2 থিটা বললে কৌণিক বিস্তার পেয়ে যাবা 2 থিটা বললে কি হবে দাও কৌণিক বিস্তার করবা ঠিক আছে তো প্রথম কাজটা হলো থিটা বের করা ঠিক আছে তাহলে আমরা ডিসি এর ক্ষেত্রে থিটা কিভাবে বের করতাম বলো তো দেখি ডিসি একটু আবার একটু হালকা করে দেখাই আমি ডিসি এর এই ডিসি এই যে তোমার পর্দার দূরত্ব ডি ঠিক আছে এইটুকু দূরত্ব আমরা কি দিব বলতো নরমাল কি দিব xn কি দেবে xn এর সূত্র একটা উজ্জ্বল ক্ষেত্রে একটা অন্ধকার ক্ষেত্রে ঠিক আছে উজ্জ্বল এটা কার ক্ষেত্রে বুঝবো বলতো চরম মানে কি উজ্জ্বল এই চরম ক্ষেত্রে xn এর সূত্র কি বলতো l ল্যামডা বাই a ঠিক আছে l ল্যামডা বাই a আর এখানে কি কোণ দাও এই কোণটা কি থিটা না এই কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি এই যে tan তে লিখছিলাম tan মানে কি লম্ব বাই ভূমি ঠিক আছে তাহলে আমি থিটা বের করব কি tan ইনভার্স xn বাই ঠিক আছে এই xn এই যে প্রয়োজনে বের করে নিব আমি এক নম্বর সব বসিয়ে থিটা বের করব ঠিক আছে এটা কয় সেকেন্ড ক্ষেত্রে বলতো ডিসি এর ক্ষেত্রে আর x এর আসি x এর কিরকম ছিল এই একটা চির এক চির এখানে এই যে মাঝখানটা হবে উজ্জ্বল এই যেভাবে ঠিক আছে মাঝখানে এখান থেকে যে কোণটা হয় এটা অপবর্তন কোণ কি বলতে হবে বলতো অপবর্তন কোণ ঠিক আছে এই অপবর্তন কোণ নির্ণয় সূত্র ছিল করা দুইটা অবমের আর চরমের ঠিক আছে মনে আছে অবশ্যই কি লিখে দিই a sin থিটা সমান কি ল্যামডা আর চরম সূত্র কি ছিল a sin থিটা সমান 2n + 1 ল্যামডা বাই মনে আছে চরমের মধ্যে মনে থাকে এটা দেখে নাও চরমের ক্ষেত্রে a sin থিটা সমান 2n + 1 ল্যামডা বাই 2 আর ওমের ক্ষেত্রে a sin থিটা সমান a ল্যামডা এটা কয় এর ক্ষেত্রে x এর ক্ষেত্রে ঠিক আছে আরেকটা কথা মনে রাখবে আমি বলছিলাম যে 10তম চরম বলি তাহলে এই চরম সূত্র হয় 10তম অবম বলি এই অবম সূত্র কিন্তু কেন্দ্রীয় চরম বলি কেন্দ্রীয় চরম শব্দ উল্লেখ আছে ঠিক আছে কিন্তু চরম সূত্র না কার সূত্র হবো অবম সূত্র ভালো করে মুখস্থ করো এই বিষয় মনে রাখবে বিষয়টা ঠিক আছে আমরা সামনে একটা করে ফেলাই দেখো আমরা এখন এই প্রথম দ্বিতীয়টা করব তারপর একচিটা করব ঠিক আছে দেখো শুরু করে দেখে রাখলাম এখন দেখো বড় দিক বলছে যে দেখো কি বলছে যে উভয় ক্ষেত্রে একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহারের জন্য প্রথম চরমের কৌণিক বিস্তার মানে কৌণিক বিস্তার টু থিটা বের করতে হবে রাইট তাহলে দেখো থিটা আমরা ডিসি এর ক্ষেত্রে কাজ করি ডিসি এর ক্ষেত্রে কাজ করি যদি তাহলে দেখো আমরা জানি এনে করি ডিসি এর ক্ষেত্রে দেখো কৌণিক বিস্তারের জন্য নির্ভর করবে টু থিটা ঠিক আছে থিটা ডিসি এর ক্ষেত্রে থিটা এর সূত্র কি tan থিটা সমান xn বাই d থিটা সমান কি হবে বলো তো tan ইনভার্স xn বাই d ঠিক আছে বলো তুমি ওই d মানে কত দূরত্ব কত আছে অলরেডি 1 মিটার ঠিক আছে তাহলে কি জানা নেই বলতো xn জানা নেই xn কাকে বলতো প্রথম চরমের এটি তো কত 1 চরমের মনে আছে নিচের ক্ষেত্রে চরমের সূত্র কি এটা লিখলাম a sin থিটা সমান কি সরি ভুলে গেল x আমাদের x ধরে রাখি না তো x কি n ল্যামডা d বাই a তো n কতম একতম ল্যামডা কত 5800 10 পাওয়ার -10 আর তো d কত 1 আর a কত 0.2 ইনটু 10 এর পাওয়ার -3 বসাও তাহলে 0.0029 মিটার ঠিক আছে তাহলে x এর মান কি 0.0029 তাহলে দেখো 0.1662 ডিগ্রি 1662 ডিগ্রি ঠিক আছে এটা গেলে থিটা পেলাম ঠিক আছে কিন্তু বসাইছে কি বলতো কৌণিক বিস্তার রাইট এখানে একটু দেখায় কৌণিক বিস্তারটা কি হবে তাহলে
আমি বেশি করি 2 সুবিধার সাথে কৌণিক বিস্তার কি হতে পারে কৌণিক বিস্তার আর কি বলছি কৌণিক বিস্তার নির্ণয় করতে কি করতে হয় 2 থিটা ঠিক আছে 2 থিটা আমরা পেয়েছি 0.1662 ডিগ্রি 0 কত হয় তাহলে 0 হলো 3324 ডিগ্রি 3324 ডিগ্রি বুঝতে পারছো কি তাহলে এটা কাকে দেবে মূলত ডিসির ক্ষেত্রে এখন দেখো কি বলছে পরবর্তীতে ডিসি থেকে এক্সের দ্বারা বুঝতে হবে কারণ একক চিরের ক্ষেত্রে আসো একক চিরের ক্ষেত্রে এন কততম বলছে প্রথম এন প্রথম ঠিক আছে আর কার ক্ষেত্রে চরম ক্ষেত্রে আচ্ছা একক চিরের চরম শুরু কি মনে আছে চরম ক্ষেত্রে a sin থিটা সমান 2n + 1 λ/2 ঠিক আছে a sin থিটা তো কয়তম চরম কথা বলছেন তো এটা প্রশ্নে এই দেখো একতম তাই n কত 1 2 গুণ 1 প্লাস 1 λ/2 তাহলে sin থিটা খেয়াল করো তুমি বলো 2 কে 2 রেখে 3 3 λ/2 আর এটা গুণ আছে বেশি কি হয় 2a তো থিটা সমান কি হবে sin ইনভার্স 3 λ/2a sin ইনভার্স 3 আমরা কত দাও তো 5800 ইনটু 10 এর পাওয়ার কত -10 ঠিক আছে আর 2 এ কত বলতো 0.2 ইনটু 10 এর পাওয়ার কত -3 ঠিক আছে তাহলে কি সমান পেলাম বলতো থিটা মান কি পেলাম বলতো থিটা মান ঠিক আছে থিটা মান পড়ে কি আসছে এখানে তোমার 0.25 0 কত আসছে বলতো 25 ডিগ্রি এটা হলো তোমার থিটা পেলাম মানে x এর ক্ষেত্রে কি এর নামটা কি বলতো অপবর্তন কোণ অবশ্যই কোণিক বিস্তার কি দোষ করে কোণিক বিস্তার কি দোষ করে তোমার 2 থিটা ঠিক আছে তাহলে 2 থিটা কত 0.25 এর কত আসলো 0.5 ডিগ্রি ঠিক আছে একটু আলাদা করার জন্য প্রাইম দি তাতে নিয়ে সুবিধা হবে দুটো থিটা হয়ে গেছে তার জন্য আলাদা করে থিটা প্রাইম কত আছে 0.5 ডিগ্রি এখন তুমি বলো এই যে 2 থিটা আর এই যে 2 থিটা দুইটার মান কি এক প্রশ্ন বলছে অভিন্ন হবে কি মানে অভিন্ন মানে কি একই হবে কি তাহলে এক হবে না কথা ঠিক আছে ঢাকা 1900 বলছে ল্যাম্ডা আছে 5500 অ্যাংস্ট্রম দুইটা দেখো চিরের মধ্যে দূরত্ব কি দশ করে চিরের ব্যবধান a 0.5 mm ঠিক আছে মিটার মানে উচ্চতা এখন তো ডিসন কত তো এবং চির প্রস্থ দাও চির প্রস্থ a ব্যবধান a ঠিক আছে চিত্রের মধ্যে এইটুকু দূরত্ব দেওয়া হলে বুঝতে হবে এটা আমাদের কিসের মান এর মান ঠিক আছে চির প্রস্থ মানে কি অবশ্যই এক চির কথা বলছে ঠিক আছে আর এর মধ্যে ইনফরমেশন দিছে বই বুঝছো কি প্রশ্নের মধ্যে এমনি ফাও দিছে এরকম কাজ নাই ঠিক আছে আসো বেতি চাইলে ড্রপ প্রস্থ আছে ড্রপ প্রস্থ শুরু কি বলো তুমি ড্রপ প্রস্থ তো x এর না দিছে এর হয় ড্রপ প্রস্থ x শুরু কি ল্যামডা ডিভাইড 2a তাহলে ল্যামডা কত আছে 5500 ইনটু 10 এর কত -10 d কত বলো তো d হলো 1 মিটার আর 2 a কত হয়ে যায় 0.5 ইনটু 10 এর কত -3 এই যে বসে দিই উত্তর আসবে হলো 5.5 ইনটু 10 এর পাওয়ার -4 মিটার শেষ তো বুঝছস কি এখন দেখো S2C বন্ধ করলে কেন্দ্রীয় সরমেট আচ্ছা এটা কথা বলছি S2C বন্ধ করলে সিরিজ আছে কটা একটা S1 একটা S2 S2 বন্ধ করি তো বন্ধ করে দাও কয় সিরিজ আছে S1 একটা তাহলে একটা যদি থাকে তাহলে x কয় সিরিজ x এর অবশ্যই এক সিরিজ তো x এর বলে কেন্দ্রীয় সরম আচ্ছা কি বলছে কেন্দ্রীয় সরম নরমালি যে x এর যে সূত্র দশমতম চরম সূত্র দশমতম অবমের সূত্র কিন্তু বলছে কেন্দ্রীয় সরম বললে চরম বলছে ঠিক আছে কিন্তু তুমি কার সূত্র দিবে অবমের সূত্র রাইট তাহলে কেন্দ্রীয় সরমে আচ্ছা কেন্দ্রীয় সরমের ক্ষেত্রে খেয়াল করি আমরা n কত নাম্বার 1 কেন্দ্রীয় সরম অবশ্যই কি a sin থিটা সমান n না বুঝছি না যে কেন্দ্রীয় সরম বলে অবশ্যই দিবে a sin থিটা সমান n ল্যামডা বলছে বিস্তৃতি গুণ পাওয়া সম্ভব কিনা কি বলতো বিস্তৃতি গুণ কি দোষ করে থিটা sin থিটা সমান কি বলতো n ল্যামডা বাই a থিটা সমান কি বল sin থিটা n ল্যামডা বাই a ঠিক আছে আমাদের বসায় sin ইনভার্স n কততম ওই যে বলছে কেন্দ্রীয় সরণ মানে একতম সরণ ঠিক আছে আর ল্যামডা কত হলো যে ল্যামডা হলো 5500 ইনটু 10 এর পাওয়ার কত -a কত বলতো এ দেখো এখন এ কোনটা এটা দিবে না চিরের প্রস্থ দিবে বলো এটা তো ঠিক আছে এটা চিরের প্রস্থ কি দশ করে এ কত বলো তো 0.1 mm মিটার মানে কত 10 ইনভার্স মিটার রাইট 0.1 ইনটু 10 ইনভার্স কত ঠিক আছে তাই কোন কত পেলাম 0.3 ডিগ্রি কত ডিগ্রি বলতো ঠিক আছে
তাহলে আমি বলছে 20 ডিগ্রি কোণ পাওয়া সম্ভব কিনা, অবশ্যই সম্ভব। সে কয় ডিগ্রি হলো তোমার 25 ডিগ্রি। আমি বলতে পারো যে কয় ডিগ্রি হলে আমি বলবো 20 ডিগ্রি কোণ পাওয়া সম্ভব না, যদি 90 এর উপরে হয়, কারণ সাইনের এটা সাইনের সর্বোচ্চ মান হলো 1। কয় ডিগ্রিতে সাইন 1 মান 90 ডিগ্রিতে, আমরা জানি সবাই 90 এর উপরে আছে, যে 90 ডিগ্রি মান 1। তো মনে করো থিটা আমাদের 90 এর উপরে আসে, তাহলে তুমি মনে করো 20 ডিগ্রি কোণ পাওয়া সম্ভব না, 90 এর নিচে এলে তোমার 20 ডিগ্রি কোণ পাওয়া সম্ভব, ঠিক আছে। কুমিল্লা ভাইসে বলছে প্রশ্নগুলি ফ্রনহোফার শ্রেণীর একক চিরের দরুন পরীক্ষায় 5890 অ্যাংস্ট্রম তরঙ্গ, 5890 অ্যাংস্ট্রম আছে, মিটার মানে 10⁻10 মিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো ব্যবহার করলো। আমি বইতে বলতেছি, ঠিক আছে, মানে গাইড দেখে দেবেন। দ্বিতীয় ক্রমের চরমের জন্য দাও, দ্বিতীয় ক্রম এন ইকুয়াল কত 2, চরমের জন্য কি জন্য বলতো, দ্বিতীয় ক্রম চরম 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 লিখুন। দ্বিতীয় ক্রম চরমের জন্য অপবর্তক কোণ পেয়েছে কত 10 ডিগ্রি, কয় ডিগ্রি পেয়েছে বলতো 10 ডিগ্রি, ঠিক আছে। সে আবার বলছে সে দশম অবম বিন্দু পাওয়ার চেষ্টা করলো, বলতো কত দশম অবম বিন্দু পাওয়ার চেষ্টা করলো। বলো এই যে অপবর্তন কোণ 10 ডিগ্রি, সেটা কয় ক্রমে, 2 ক্রমে, কার ক্ষেত্রে, চরমের ক্ষেত্রে। আর তখন ল্যাম্ডা কত দিয়েছে 5890 অ্যাংস্ট্রম, ঠিক আছে। সে চেষ্টা করছে দশম অবম বিন্দু পাওয়ার চেষ্টা করছে। আমি প্রশ্ন বলছে চিরের বেগ কত, আচ্ছা চিরের বেগ মানে চিরের প্রস্থ, চিরের প্রস্থ কি দশ হবে এ, এর নাম কি বলতো চিরের প্রস্থ বা চিরের ব্যবধান, যেটা বলতো, ঠিক আছে। এটা চাইছে দেখো এই যে 10 ডিগ্রি এর দুই কার ক্ষেত্রে, চরম ক্ষেত্রে। বলো চরমের সূত্র কি, একক চিরের ক্ষেত্রে চরমের সূত্র, চরমের সূত্র বলতো কি, বুঝবা a sin থিটা সমান 2l + 1 λ/2, ঠিক আছে। আমার চাইছে হলো a, তাহলে a সমান কি হবে, আচ্ছা আগে একটা জিনিস কাজ করে নিই। এখানে n কয়তম বলতো, n কয়তম বলছো 2, তাহলে 2 গুণ 2 + 1 λ/2, ঠিক আছে। শর্টকাট করে এটা লিখতে হই a sin থিটা সমান 2 দুগুণে 4 আর 5 5 λ/2 এই দিতে হবে, ঠিক আছে। তাহলে sin a সমান কত, a সমান তো a সমান কি হবে 5 λ/2 আর থিটার সাথে sin থিটা, ঠিক আছে। বলো 5 λ কত 5890 ইনটু 10 কত -10 2 sin থিটা কত কি বলতো 10, তাহলে এটা কেমন পেলাম বলতো, এর মান আমাদের কত আসছে, এর মান আসছে আমাদের 8.48 10 এর পাওয়ার -6 মিটার, 8.48 10 এর পাওয়ার কত -6 মিটার, ঠিক আছে। সব কি -6 মিটার। এটা হলো আমাদের ধনুর অ্যানসারটা। আশা করি সব সরসটা যে কি চাইছে, সিরিয়াল বের চাইছে। এখন বলছে দশম অবম বিন্দু পাওয়ার চেষ্টা সফল হয়েছিল কিনা। আচ্ছা আমি একটা কথা বলছি, এর আগে বলা আগে প্রশ্ন দিছিল যে কণিক বিস্তার সম্ভব কিনা। আমি কি বলছিলাম যে sin থিটা মান যদি 90 ডিগ্রি হয় তাহলে কি অবশ্যই এই অবম বিন্দু চরম বিন্দু পাওয়া সম্ভব। যদি থিটা মান 90 ডিগ্রি কম হয় তাহলে পাওয়া সম্ভব, 90 বেশি হলে পাওয়া সম্ভব না। মনে করো 90 বেশি হলে মানে থিটা মান 90 ডিগ্রি আসা উপরে হবেই না, ঠিক আছে। 90 এর উপরে হলেই সম্ভব না, আর 90 কম হয় তাহলে কি নির্ণয় করা সম্ভব। তাহলে প্রথমত তোমার sin থিটা মান দেখতে হবে যে 1 আসে কিনা। sin থিটা মান যদি 1 আসে তাহলে সম্ভব, আর মানে কমাইলে সম্ভব। কিন্তু যদি এরকম পাও যে sin থিটা মান 1.1, ঠিক আছে, তাহলে এখানে তুমি থিটা মান দেবো নির্ণয় করতে পারবো না, ঠিক আছে। তখন এই দশম অবম বিন্দু পাওয়া সম্ভব না, তাহলে তোমার কি করতে হবে, এই sin থিটা মান করতে হবে, ঠিক আছে। তাহলে আসো এখন আমরা বড় বড় আমরা করি। দেখো কার ক্ষেত্রে বলছে দশম অবম। আচ্ছা অবমের সূত্র কি, অবমের ক্ষেত্রে সূত্র কি বলতো, a sin থিটা সমান কি n λ, ঠিক আছে। তো sin থিটা সমান কি বলতো n λ/a, ঠিক আছে। তো sin থিটা সমান কত হবে দেখি, মান বসে আসো। n কত বলছো এখানে, দেখো কততম দশম, ঠিক আছে। আর ল্যাম্ডা কত আছে 5890 ইনটু 10 এর পাওয়ার কত -10, আর এই কত এই যে তোমার এই যে পেলাম বলতে সরি এই বলতে এই কি বলতে কত 8.48 10 এর পাওয়ার কত -6, তাহলে আসলে কি sin থিটা মান কত পাই। যদি মনে করো sin থিটা মান যদি তুমি কি পাও এক পাও একের থেকে কম পাও, তাহলে মনে করো দশমতম অবম বিন্দু পাওয়া সম্ভব, কারণ থিটা মান সর্বোচ্চ 90 ডিগ্রিতে 1 হয়, ঠিক আছে। তাহলে আসলে দেখি কত হয় 10 গুণ 5 8 9 0 গুণ 10 এর পাওয়ার হলো -10 বাই কত 8.48
ইন্টু 10⁻⁻6, ঠিক আছে? এটা আসছে তোমার 0.6946, ঠিক আছে? দেখো এটা গুলো অবশ্যই একই রকম হয়েছে, তো অবশ্যই উত্তর হয়েছে। তাহলে থিটা মান বের করা যাবে, তাহলে থিটা মান কত বের হবে দেখি। তাহলে sin ইনভার্স 0.6946, ঠিক আছে? তাহলে শিফট সাইন आंसर 43 মানে 44 ডিগ্রি বলা যায়। কয় ডিগ্রি বলা যায়? 44 ডিগ্রি বলা যায়, ঠিক আছে? তাহলে বলো 44 ডিগ্রি কি 90 থেকে ছোট না বড়? অবশ্যই 90 থেকে কি ছোট। তাই বলতে পারি দশমতম অববিন্দু পাওয়া সম্ভব। মনে কর থিটার মধ্যে যদি 90 থেকে কমেছে তাই অবশ্যই কি দশমতম অববিন্দু পাওয়া সম্ভব, ঠিক আছে? আমরা এখন করবো অপবর্তন গ্রেডিং। তোমরা এই ভিডিওর এই পর্যন্ত দেখতেছো, প্রথমে বলছিলাম এই অধ্যায় থেকে 3 অংশ করছি, দ্বিচির, একচির আর অপবর্তন গ্রেডিং। অলরেডি একচির আর দ্বিচির পড়ানো শেষ, এখন পড়বো অপবর্তন গ্রেডিং। অপবর্তন গ্রেডিং এ মানে একটা উদাহরণ হিসেবে রাজশাহী 24 নিছি। শুরুতে একটু হালকা একটা আলোক করে দিই যে সূত্রটা একটু রিভাইজ, ঠিক আছে? দেখো অপবর্তন গ্রেডিং, অপবর্তন গ্রেডিং এর দুটো সূত্র ছিল, এক সরমের একটা অবমের, ঠিক আছে? একটা চরমের একটা কি বলতো অবমের। চরমের ক্ষেত্রে সূত্র ছিল d sin θ সমান a ল্যামডা, আর অবমের ক্ষেত্রে ছিল d sin θ সমান 2n প্লাস 1 ল্যামডা বাই 2। মুসল ক্লাস চরমের ক্ষেত্রে সূত্র কি d sin θ সমান a ল্যামডা, আর অবমের ক্ষেত্রে সূত্র কি d sin θ সমান 2n প্লাস 1 ল্যামডা বাই 2, ঠিক আছে? সবাই মুসল ক্লাস। আর চরমের কি বললাম সূত্র উজ্জ্বল, আর অবমের কি বললাম আমরা অন্ধকার, ঠিক আছে? আর ডি এর কথা পরিচয় বলছিলাম যে এই থিটার অপবর্তন কোণ এন বলে কত ক্রম 10তম অবম 10তম চরম, তাহলে এন কত 10 ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? আর ডি নাম কি ছিল অপবর্তন গ্রেডিং, ঠিক আছে? ডি এর সূত্র কি ছিল দুটো দেখেছিলাম, ডি ইকুয়াল 1/n এর একটা লিখছিলাম। আর এন বলছিলাম প্রতি মিটারে দাগের সংখ্যা, প্রতি মিটারে দাগের সংখ্যা, ঠিক আছে? প্রতি মিটারে দাগের সংখ্যা দিবস করব তো n, ঠিক আছে? আরেকটা আছে ডি সমান a প্লাস বি। ডি সমান কি ছিল a প্লাস বি। a মানে কি দাগের প্রস্থ, সরি এ মানে চিরের প্রস্থ, এ মানে কি বলতো এই চির, এই চিরের প্রস্থ দিবস করে এ, আর এই বি এর বলা হয় দাগের প্রস্থ। কি বলতো বি কি বলা হয় দাগের প্রস্থ, এর বলা হয় চিরের প্রস্থ, ঠিক আছে? আর ডি এর অপবর্তন গ্রেডিং, আর এন মানে প্রতি মিটারে দাগের সংখ্যা। আমরা বুঝলাম এই দুটো মিলে কি হয় n ইকুয়াল 1/a প্লাস বি, n ইকুয়াল 1/a প্লাস বি। এগুলো শুধু মুস্তাক আশা রাখি সবার, এগুলো আশা রাখি শুধু মুখস্থ থাকবে সবারই, ঠিক আছে? তাহলে আমরা সব একটা ম্যাথ করি, এই রাজশাহী 24টা করে ফেলাই। বলো রাজশাহী 24 কি বলছে? বলছে দেওয়া আছে চিরের প্রস্থ a সমান কত 0.005 মিলিমিটার, ঠিক আছে? মিটার মানে কত গুণ করতে হবে বলতো 10⁻³ ঠিক আছে? আর দাগের প্রস্থ লেখা আছে b সমান, b লেখা আমি b ধরছি, ঠিক আছে? b সমান 0.001 মিলিমিটার, মানে মিটার মানে তো জানো তো 10⁻³ তো নতুন ল্যামডা আছে 4000 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মিটার মানে 10⁻10 গুণ করলে মিটার মানে, ঠিক আছে? আর প্রথম হচ্ছে প্রথম ক্রম বললে n কত হবে? অবশ্যই 1 শুরুতে লিখলাম। উজ্জ্বল মানে কি চরম, চরমের ক্ষেত্রে অপবর্তন কোণ আছে। চরমের সূত্র কি বলতো এটাকে লিখছিলাম, চরমের ক্ষেত্রে d sin θ সমান a ল্যামডা, d sin θ সমান a ল্যামডা। তাহলে আমরা চাইছি sin θ সমান কি বলতে n ল্যামডা বাই d। দেখো প্রশ্নে d এর মান কি কি দেওয়া আছে, a আর b দেওয়া আছে, আর d মানে কি জানি আমরা সবাই যে d সমান কি জানি a প্লাস b লিখছিলাম, d সমান কি a প্লাস n ল্যামডা, ঠিক আছে? আমরা চাইছি থিটা, এই যে অপবর্তন কোণ থিটা, তো থিটা সমান কি লিখব sin ইনভার্স n ল্যামডা বাই a প্লাস, ঠিক আছে? sin ইনভার্স n কত কয়তম 1, ল্যামডা কত বলতো ল্যামডা হলো 4000 ইনটু 10 এর পাওয়ার কত -10, a কত 0.005 ইনটু 10 এর পাওয়ার কত -3 প্লাস b কত 0.001 ইনটু 10 এর পাওয়ার কত -3, ঠিক আছে? এটা যদি বসাও তুমি থিটা মান পেয়ে যাবে হলো 3.82 ডিগ্রি, 3.82 ডিগ্রি। আশা রাখি এই অপবর্তন কোণটা পেয়ে গেলাম। সূত্র এই উজ্জ্বল মান চরমের সূত্র মুছে রাখবা, সূত্র বসে একটা ম্যাথড করে দেবে, ঠিক আছে? আশা রাখি বুঝছো, আশা এটা বড় কথা বুঝে দিলাম, ঠিক আছে? দেখে নাও স্ক্রিনশট পাঠালাম না পাবো, ঠিক আছে? দেখো বসে এখন বড় কথা কি বলছে, বড় কথা বলছে দেখো উদ্দীপক অনুসারে ষষ্ঠ অপবয়ের অপবর্তন কোণ পাওয়া সম্ভব কিনা। দেখো যদি বলে অপবর্তন কোণ পাওয়া সম্ভব কিনা, তোমাকে এর আগে বলছি যদি এরকম অপবর্তন কোণ সম্ভব কিনা তাহলে তুমি বের করবা তোমার সাইন থিটা বের করবা। কি বলতো সাইন থিটা, আর এই সাইন থিটার মান দেখবা 1 না 1
উপরে নাকি নিচে, যদি দেখো একের উপরে মনে কর তাহলে ওই এই থিটা দ্বারা কখনোই যে অবমূল ষষ্ঠ বা দশম যাই বলুক ওটা সমুদ্র নির্ণয় করা, কারণ সাইন থিটার মান সর্বোচ্চ কত হয় এক, একের উপর পেলে এখানে যাই বলবো ওটা সম্ভব না, সোজা কনসেপ্টে সম্ভব না, ঠিক আছে। আর যদি সাইন থিটার মান একই দিয়ে কমাইছে বা একইছে তাহলে ওটা ষষ্ঠ বলুক দশম বলুক যাই বলুক ওটা সম্ভব, ঠিক আছে। ওই কোণ নির্ণয় করা সম্ভব। তো কোণ নির্ণয় শর্ত একটা, এই সাইন থিটার মান অবশ্যই একের দিকে কম বা এক হইতে হবে, একের উপরে হওয়া যাবে না। তাহলে আসলে কি সম্ভব কিনা কমন সেন্স করি আমরা, তাহলে বলো কি কত ষষ্ঠ, এর কত হবে তাহলে 6। কার ক্ষেত্রে বলছে অবম, আচ্ছা অবমের শুরু কি হলো, অবমের ক্ষেত্রে তুমি বলো ডি sin থিটা সমান 2n + 1 ল্যামডা বাই, ঠিক আছে। ডি sin থিটা দাও n কত 6, তাহলে 2 গুণ 6 + 1 ল্যামডা বাই 2, 6 গুণ 12, 12 একে 13, 13 ল্যামডা বাই 2 ডি sin থিটা, ঠিক আছে। তাহলে sin থিটা সমান কি বলতে তুমি বলো 13 ল্যামডা বাই 2d, 13 ল্যামডা 2 d মানে কি বলতো যে a প্লাস d মানে কি a প্লাস, ঠিক আছে। এটা হলো sin থিটা, ঠিক আছে। তো sin থিটা সমান কত মান বসাই 13, ল্যামডা কত 4000 ইনটু এর কত কত -10, তো এ কত হচ্ছে 0.005 ইনটু 10 এর পাওয়ার -3 প্লাস 0.001 ইনটু 10 এর পাওয়ার -3। এটা যদি তুমি বসাও দেখো এটার মান পাইছো তুমি 0.433, 0.4333। তুমি কি বলছিলাম সাইন থিটার মান যদি একের দিকে কম হয় এক হয় তাহলে যাই বলুক ষষ্ঠ বলুক দশম বলুক ওটা কি ওই অপবর্তন কোণ সম্ভব, রাইট। তো এটা একে দিয়ে শুরু হয়েছিল অপবর্তন কোণ সম্ভব, ঠিক আছে। তাই অপবর্তন কোণ কত আগে দেখে দাও, থিটা রাখো সাইনের দুই পাশে দাও তো কি সাইন ইনভার্স 0.433, ঠিক আছে। যদি বসাও তাহলে কত পাবে তুমি 25.68, 25.68 ডিগ্রি। আশা রাখি অপবর্তন কোণ নির্ণয় করা সম্ভব হয়েছে। এখন অপবর্তন গেটিং এর আরেকটা বোর্ড দেখবো 1024, ঠিক আছে। 1024 বলছে অপবর্তন গেটিং এর ক্ষেত্রে চিত্রের বস্তু এ কত 1.1 * 10⁻6 মিটার, এত 6, ঠিক আছে -6 মিটার। আগে বস্তু বিষম কত আছে 1.5 * 10⁻6 মিটার, তরঙ্গ দৈর্ঘ্য লেখা 5500 অ্যাংস্ট্রম মিটার মধ্যে বুঝাই। আর বলছে একক দৈর্ঘ্যের তীরের সংখ্যা, একক দৈর্ঘ্যের তীরের সংখ্যা এটা বলেছিলাম n = কি ছিল a প্লাস b, কারণ প্রশ্নে a প্লাস b দেওয়া আছে, এর মান কত 1 * 10⁻6 আর তোমার হলো 1.5 * 10⁻6। যদি হিসাব করো একের পর হবে 5টা শূন্য। আশা করি বুঝছো n = 1/a + b, মানে একক দৈর্ঘ্যের তীরের সংখ্যা যদি বলে n = 1/a + b মানে হচ্ছে তো শেষ। তো এখন আসো বড় হতে বলছে উদ্দীপকের গেটিং এ অপবর্তন গেটিং এর থেকে পঞ্চম ক্রমের উজ্জ্বল প্রতীক পাওয়া সম্ভব কিনা। আমি বারো বলতেছি যে ওই যে উজ্জ্বল প্রতীক পাওয়া সম্ভব কিনা, তো তুমি এটা সাইন থিটা করবে, ঠিক আছে। আচ্ছা এটা কার ক্ষেত্রে বলছো তো পঞ্চম ক্রম, তাহলে n কত হবে অবশ্যই 5। উজ্জ্বল মানে চরম, রাইট। চরমের ক্ষেত্রে বলো, চরমের ক্ষেত্রে শুরু কি d sin থিটা সমান কি হলো তো n ল্যামডা, d sin থিটা সমান কি হলো তো n ল্যামডা, ঠিক আছে। তাহলে তুমি sin থিটা বের করো, sin থিটা সমান কি হবে n ল্যামডা বাই d, আর d মানে কি হলো তো a প্লাস b, ঠিক আছে। d মানে কি a প্লাস b। দেখো n কত 5 ক্রম, ল্যামডা কত 5500 ইনটু 10 এর পাওয়ার -10, a কত 1 ইনটু 10 এর পাওয়ার -6 আর তোমার b হলো 1.5 ইনটু 10 এর পাওয়ার -6। এই যে বসো দেখো 1.1 হয়েছে, কত হয়েছে বলো তো 1.1। আমি কি বলছি যে অপবর্তন করব এই যে পঞ্চম ক্রমের উজ্জ্বল প্রতীক পাওয়া সম্ভব কিনা, এই প্রতীক পাওয়া সম্ভব কিনা যদি বলে সাইন থিটা, সাইন যদি 1 থেকে বড় হয় তাহলে সম্ভব না, আমাদের কম হলে বা এক হলে সম্ভব। তাহলে দেখেন জিনিস হচ্ছে যে অপবর্তন কোণ পাওয়া সম্ভব না, ঠিক আছে। এখন অপর গেটিং এটা একটা উদাহরণ দেখো, সেটা বৈশাল 22, ঠিক আছে। দেখো রিয়া এবং দীপা দুজন বান্ধবী ছিল। রিয়া বললো প্রতি সেন্টিমিটার দাগের সংখ্যা 6000, প্রতি সেন্টিমিটার সেন্টিমিটার ইনভার্স কত 6000, আর দাগের সংখ্যা দোষ করে n, ঠিক আছে। আর সেন্টিমিটার ইনভার্স থেকে মিটার ইনভার্স বানাইতে আর 100 গুণ করতে হয়, এটা না এখন সেন্টিমিটার থেকে মিটার বানাইতে 100 ভাগ, সেন্টিমিটার মিটার বানাইতে 100 ভাগ, কিন্তু সেন্টিমিটার ইনভার্স থেকে মিটার ইনভার্স করতে 100 গুণ করতে হয়, জিনিসটা উল্টা, ঠিক আছে। একটু মনে রাখবা, তাহলে সেন্টিমিটার ইনভার্স থেকে মিটার ইনভার্স করলে 100 গুণ, ঠিক আছে। তাহলে একে 100 করে শূন্য 5 শূন্য। আর সে রিয়া কি সৌজাল ব্যবহার করে, ঠিক আছে। সৌজাল তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 5000, ঠিক আছে।
আর রিপা ডাইরেক্ট দেওয়া আছে অপবর্তন গ্রেডিং ডি সমান কত 1.6 ইনটু 10 পাওয়ার মাইনাস 6 সে কি আলো বের করলো কমলা আলো ঠিক আছে কমলা আলো তোর মধ্যে বোঝা দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম ঠিক আছে আর রিয়া যুক্তিগুলো যে প্রথম ক্রমের উজ্জ্বলের জন্য তার অপবর্তন কোণ সবচেয়ে বেশি রিয়া বলল আমার অপবর্তন মানে প্রথম ক্রমের উজ্জ্বল লেখার জন্য অপবর্তন কোণ আমার সবচেয়ে বেশি আসলে ব্যাখ্যাটা কি বলছে বলতে বেগুনি আলোর ফোটনের শক্তি বের করো ফোটনের শক্তি বেগুন ল্যাম্ডা দেওয়া আছে কত বলতো 4000 অ্যাংস্ট্রম এটা বানাইতে 10 এর পাওয়ার মাইনাস 3 মিটার আর বলছো আর শক্তি মানে ফোটনের শক্তি ইকুয়াল টু কি ac বাই ল্যাম্ডা ঠিক আছে বলো ac এর কত 6.626 10 এর পাওয়ার মাইনাস 34 আর আলো বের কত 3 ইনটু 10 এর পাওয়ার 8 আর তরঙ্গ দৈর্ঘ্য 4000 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 10 এটা যদি বসাও তাহলে তুমি উত্তর পাবো হলো 4.97 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 7 10 এর পাওয়ার মাইনাস 19 যোগ 19 শক্তি আর কি ঠিক আছে আসলে বড় বলছো শক্তি কি বলে এসে আমরা এই সে বলতো প্লাগের রূপক মুখস্থ আলো এত মুখস্থ আর এই লেখা দাও ভাই সে তো শেষ ঠিক আছে আচ্ছা বড় দি বলছে রিয়া উক্তি যথার্থ কিনা আছে রিয়া বলছে প্রথম ক্রমের উজ্জ্বল লেখা অপবর্তন কোণ কি আমার বেশি আসো তো অপবর্তন এদিকে প্রথম ক্যাটাগরি রিয়া করে আসো রিয়া দেখি রিয়াটা কাছে রিয়ার ক্ষেত্রে দেখো প্রথম ক্রম যে n কত আছে বলতো 1 প্রথম ক্রম n 1 ঠিক আছে আর n মানে দাগের সংখ্যা কত 6 এর পরে শূন্য 5টা শূন্য 3 4 5 মিলাই ধরছে ঠিক আছে আর আমরা d রসুল কি জানি 1 বাই ঠিক আছে 1 বাই কত 1 2 3 4 5 তাহলে যদি বসাও তাহলে ক্যালকুলেশন করলে 1.67 10 এর পাওয়ার মাইনাস 6 মিটার ঠিক আছে মাইনাস 6 মিটার তোমরা বসাও d এর মান বের করো আর d আমরা নিয়ে তো d এর অপবর্তন গ্রেডিং মাস্ট বি লাগবে ঠিক আছে d বল 1 বাই বহাইলাম দেখো এখন কার ক্ষেত্রে বলছে উজ্জ্বল মানে কি চরম আমরা জানি চরমের ক্ষেত্রে কাজ যদি করি শুরু কি বলো অবনতি শুরু কি বলো দি মনে আসে না d sin থিটা সমান l লম্বা d sin থিটা কি l লম্বা এই sin থিটা সমান কি বলো তো l লম্বা বাই d ঠিক আছে তো থিটা সমান কি হবে sin ইনভার্স 1 l লম্বা বাই d ঠিক আছে আমরা মানটা বসিয়ে দিই sin ইনভার্স n কত তম প্রথম ক্রম 1 লম্বা কত বলো তো এই দেখো উনি কি বের করলেন সবুজ আলো কত 5000 5000 ইনটু 10 এর পাওয়ার কত হবে -10 আর d কত বলো তো যে d কত আছে 1.67 10 এর পাওয়ার -6 ঠিক আছে 6 এটা ক্যালকুলেশন করলে বসিয়ে দেবে দেখা যায় এর উত্তর হলো 21.1 ডিগ্রি 21.1 ডিগ্রি ঠিক আছে কাকে দিলাম মূলত এটা হলো কি সেটা দিলাম রিয়ারটা গেল ঠিক আছে ওকে আসলে কি একটু দেখতে অসুবিধা হইতে পারে তাহলে একটু এর মনে হয় ছিল 1.67 10 পাওয়ার -6 ঠিক আছে এটা হলো কার রিয়ারটা এখন সব রিপার ক্ষেত্রে তার ডাইরেক্ট অপবর্তন কোণ দেওয়া আছে অপবর্তন গেটিং d কত 1.6 ইনটু 10 এর পাওয়ার কত -6 ঠিক আছে আসলে আমরা এর কতম যে একতম বলছে ঠিক আছে প্রথম ক্রম চরমের শুরু কি চরমের ক্ষেত্রে d sin থিটা সমান n লম্বা তাহলে sin থিটা সমান কি বলতো n লম্বা বাই d থিটা সমান sin ইনভার্স n লম্বা d বাই ঠিক আছে sin ইনভার্স n একতম লম্বা কত দাও ও কি আলো বলছে কমলার রেঞ্জ কত 6000 10 এর পাওয়ার -10 আর d এর যে অলরেডি দেওয়া আছে 1.6 ইনটু 10 এর পাওয়ার মাইনাস কত 6 যে বসাও থিটার মান দেখবা এক আসছে হলো 18.2 ডিগ্রি 18.2 ডিগ্রি দেখো এই অপবর্তন 21 এটা প্রাইম বি আলাদা করার জন্য প্রাইম বি ঠিক আছে দেখো এই রিয়ার টার্স হলো 21.1 ডিগ্রি আর রিপার টার্স হলো 18.2 ডিগ্রি প্রশ্ন হচ্ছে রিয়া কি বলছে আমার অপবর্তন কোণ বেশি অবশ্যই দেখা যাচ্ছে কি বলতো যে রিয়ারটা কি বেশি 21.1 বেশি আর রিপারটা কি কম তাহলে রিয়ার উক্তি কি যথার্থ কি বলবো রিয়ার উক্তি কি যথার্থ এখন অপবর্তন গেটিং এর ক্ষেত্রে দর্শন রিপোর্টে একটা প্রশ্ন করব সুমির বলছে সুমির অপবর্তন গেটিং এ প্রতি সেন্টিমিটার দাগের সংখ্যা হলো 6000 তরঙ্গ দৈর্ঘ্য 5890 অ্যাংস্ট্রম আর রুমির প্রতি সেন্টিমিটারে দাগের সংখ্যা হলো 1.25 10 পাওয়ার 5 আর তরঙ্গ দৈর্ঘ্য হলো 2200 অ্যাংস্ট্রম গত বলছে সুমির প্রথম চরমের অপবর্তন কোণ নির্ণয় করা প্রথম চরম তুমি বলো
সুমিটাতে কাজই করি। সুমির ক্ষেত্রে প্রথম চরম তাহলে n কত হবে 1। আচ্ছা অপবর্তন কোণ, আচ্ছা চরমের ক্ষেত্রে সূত্র কি বলতো? অপবর্তন গ্রেডিং এ চরম ক্ষেত্রে সূত্র কি? এতক্ষণ ধরে পড়াইতেছি d sin θ সমান কি l ল্যামডা, তাহলে sin θ সমান কি বলতো l ল্যামডা বাই d, ঠিক আছে? তো θ সমান কি হবে sin ইনভার্স l ল্যামডা বাই d, ঠিক আছে? তারপর d ইকুয়াল টু কি 1/n, d ইকুয়াল টু কি 1/n। খেয়াল করো প্রতি সেন্টিমিটার দাগ সঙ্গত 6000, আমরা যদি সেন্টিমিটার ইউনিটে লিখি প্রতি সেন্টিমিটারে, আর এটাকে মিটার বানাই দেবো তাহলে কত তোমার আবার 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে আর দুটো পার শূন্য দেবো দুইটা, ঠিক আছে? 3 দুটো 5টা, তখন হলো 1.67 10 এর পাওয়ার মাইনাস 6, 10 এর পাওয়ার কত হলো মাইনাস 6 আসছে, তো দিয়ে মান হলো 1.6 এটা আছে, ঠিক আছে? এত মিটার মানে এটা বসে বসো। থিটা সমান কি sin ইনভার্স n কত তোমো 1, তোমার হলো ল্যামডা কত দেখো সুমি কত তোমরা বল 5890, 5890 n সুমি বিটা মানে 10 এর পাওয়ার মাইনাস 10 আর d কত 1.67 10 এর পাওয়ার মাইনাস 6 এর বসাও তুমি কিন্তু 20.7 ডিগ্রি। আশা রাখি বুঝতে পারছো বিষয়টা, ঠিক আছে? এখন আমরা শেষ, এখন দেখছো তো শেষ আর একটা বড় বলি, বড় কথা কি বলছে দেখো, বড় কথা বলছে যে রুমির পরীক্ষণে তরঙ্গ দৈর্ঘ্যের কি রূপ, তরঙ্গ কত 22 সংখ্যক, এর কি পরিবর্তন আনলে দ্বিতীয় চরমের কয়তম চরম, দ্বিতীয় চরমের চরম রাইট, চরমের সূত্র কি চরমের ক্ষেত্রে d sin θ সমান l রাইট। বলছে দ্বিতীয় চরমের ক্ষেত্রে সুমি এবং রুমির উভয়ের ক্ষেত্রে অপবর্তন কোণ একই পাওয়া যাবে রাইট। কারটা তুমি চেঞ্জ করো, তুমি বলো তরঙ্গ দৈর্ঘ্যের কাজ চেঞ্জ, রুমিটা চেঞ্জ করতে বলছে, তোমার 22 হবে না, কিছু ওখানে কমতে হবে, ঠিক আছে? বা বাড়তে হবে বা চেঞ্জ হবে, তাহলে কিন্তু সুমিটা তো চেঞ্জ হয় না, ঠিক আছে? তাহলে বলো সুমির যে কোণ পাওয়া যাবে অপবর্তন কোণ আর রুমির একই কোণ পাওয়া যাবে না, তাই তো বলছে যে প্রশ্নে সুমি এবং রুমির উভয়ের ক্ষেত্রে অপবর্তন কোণ একই পাওয়া যাবে, তাহলে সুমির যে কোণ পাওয়া যাবে রুমিরও একই কোণ, আর রুমির তরঙ্গ দৈর্ঘ্য এজন্য কি চেঞ্জ করতে হবে, তাহলে প্রথম কাটা বের করব সুমিরটা, ঠিক আছে? সুমির ক্ষেত্রে দেখো কয়তম দ্বিতীয় চরমের সূত্র কি এটা sin θ সমান তাহলে কি হলো তুমি l ল্যামডা বাই d, তাহলে θ সমান কি হলো sin ইনভার্স l ল্যামডা বাই d, ঠিক আছে? তাহলে θ সমান কি হলো sin ইনভার্স n কয়তম দ্বিতীয়, ল্যামডা কত 5890 ইনটু 10 এর পর কত মাইনাস 10, ঠিক আছে? আর d কত পাইছি বের করছো 1.67 10 এর পর কত মাইনাস 6, এর যোগ সব থিটা মান হলো 44 দশমিক 8 ডিগ্রি, ঠিক আছে? তাহলে বলো দ্বিতীয় চরমের ক্ষেত্রে সুমির অপবর্তন কোণ বেশি কত 44.86 ডিগ্রি, তো বলছে সুমির যে অপবর্তন কোণ পাওয়া রুমিরও একই অপবর্তন পাওয়া যাবে, ঠিক আছে? একই, তা আমি বলতেই পারি। তাহলে এখন তো আমরা কি কাজ করি, এখান থেকে শুরু করি, এখান থেকে, ঠিক আছে? এটা কার ক্ষেত্রে রুমির ক্ষেত্রে, ঠিক আছে? রুমির ক্ষেত্রে বলছে সুমি আর রুমির কোণ একই, তো সুমির যদি 44 ডিগ্রি 44.86 হয় তাহলে রুমিরও কি হবে থিটা কত ওই 44.86 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো এখন এই n কত আছে দেখো প্রতি মিটার দাগের সঙ্গে কত আছে, এই যে 1.25 এর উপর কত 5 সেন্টিমিটার, আমি কি বলছি সেন্টিমিটার থেকে মিটার বানাইতে আর কত কত 100, আর 100 দিয়ে গুণ করো মানে 10 এর পাওয়ার 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে, তাহলে 1.25 10 এর পাওয়ার কত 7 মিটার ইনটু, ঠিক আছে? d পেয়ে গেছি n পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে d কত কি 1/n, তুমি যদি বসো 1.25 10 এর পাওয়ার 7, তো দেখবা 8 ইনটু 10 এর পাওয়ার তুমি মাইনাস 8, 8 ইনটু কত হবে 10 এর পাওয়ার মাইনাস 8 হবে, ঠিক আছে? তাহলে তুমি দিবে গেলা। এখন দ্বিতীয় চরমের কি করবা, এই যে তরঙ্গ দৈর্ঘ্যের কি রূপ, তরঙ্গ দৈর্ঘ্যের, তাহলে তুমি কি করবা তরঙ্গ দৈর্ঘ্য তুমি কি মান জানো d জানো, তাহলে কি বের করবা তরঙ্গ দৈর্ঘ্যের, তরঙ্গ দৈর্ঘ্য কি ল্যামডা, আমরা জানি এর কাছে দুটো হলো চরমের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে d sin θ সরাসরি কত l ল্যামডা, তাহলে ল্যামডা রাখলে এই ইনটু এবং d ইন গুণ আছে, এবার সেটা কি হয় ভাগ d sin θ বাই 2 ইকুয়াল কি বলতো ল্যামডা, ঠিক আছে? দেখো তো d কত আছে মানুষের d হলো এই তোমার d কত হলো 8 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 8 ইনটু sin কত বলো তো পেলাম এই যে 44 কত 8 ডিগ্রি আর 2 ইকুয়াল কত ল্যামডা, দেখা যাবে ল্যামডা কত পেলাম আমরা সবাই, ল্যামডা বেশি হলো
2.8215 2.8215 into 10 এর power minus 7 আসলে 10 এর power minus 8 অ্যাংস্ট্রম 8 মিটার। আচ্ছা এটাকে অ্যাংস্ট্রম মানে কত করতে হয় 82 into 10 এর power কত minus 8 তার সাথে আরো গুণ করতে হবে 10 এর power 10 অ্যাংস্ট্রম, ঠিক আছে। আর 1 মিটার 10 এর power 10 অ্যাংস্ট্রম, ঠিক আছে। তাহলে এটা 282.15 অ্যাংস্ট্রম। দেখো তাহলে আমার এই যদি আমরা রবি ক্ষেত্রে এত রিপোর্ট পেতে চাই তখন কত বলতো তোমার 282.15 ডিগ্রি আমার আর উনিবার বলছে কত 2200 অ্যাংস্ট্রম। তাহলে 2200 থেকে যদি এতটুকু কমানো যায়, ঠিক আছে, এতটুকু যদি করা হয় আচ্ছা তুমি বলো 2200 আছে কত করলে এই 44.86 ডিগ্রি হবো 282.15 ডিগ্রি অ্যাংস্ট্রম হলে তোমার 40 পাবো, কিন্তু এর আছে কত 2200 থেকে কত কমাইলে এত পাবো এই 282। তাহলে আসলে করি দেখি এটা এখানে দেখি, ঠিক আছে। কমাতে হবে তরঙ্গ দৈর্ঘ্য কমাতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য করতে হবে আরে বাবা তরঙ্গ দৈর্ঘ্য কমাতে হবে। দেখো আমার তো 282 মানে 40 পাবো। আশা কত আমার 2200 থেকে কত পাচ্ছি তো 282.15 যোগ করো তাহলে তুমি পাবে মোটামুটি 17.3 ডিগ্রি কাছাকাছি, ঠিক আছে। যদি তুমি এই 2200 থেকে যদি তুমি 1917.3 ডিগ্রি কমাও তো তুমি মোটামুটি 282.15 হবে। আর এতটার মধ্যে দূর বের তুমি অবশ্যই কত সেটা কত হবে 44.8 ডিগ্রি। এখন পর্যন্ত আমরা একচির দ্বিচির আর অপরগেটিং এর অনেকগুলো সৃজনশীল দেখা হয়ে গেছে, ঠিক আছে। আশা রাখি এই তিনটা টপিক পড়ায় যারা দেখবা ক্লাস আশা করি পড়া বুঝতে পারবা, ঠিক আছে। এখন দেখো এই আমাদের 1023 এর একটা বোর্ড দেখাবো, মানে মোটামুটি মিক্সড টাইপের কোশ্চেন দেখাবো, ঠিক আছে। তিন টপিক পড়ানো শেষ হয়েছে। 1023 এ কি বলছে একটা দিক কথা বলি শুনো না। দেখো এই যে একটা দ্বিচির, ঠিক আছে, এই দ্বিচিরের মাঝখানে একটা আরেকটার উপর আলো তখন মাঝখানে যে উজ্জ্বলটা হয় তাকে বলে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু। কি বলে এটাকে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু। আর দুপাশে হয় অন্ধকার পরে উজ্জ্বল পরে অন্ধকার এভাবে চলতে থাকে, ঠিক আছে। এখন যদি কোশ্চেনে বলে যে উভয় পাশে 5টা অন্ধকার আছে, উভয় পাশে কয়টা অন্ধকার আছে 5টা, তাহলে এদিকে 5টা অন্ধকার এদিকে 5টা দুটো অন্ধকার দূরত্ব কত 10টা। এখন আমি যদি বলি উপর দিকে 5টা উজ্জ্বল আছে নিচে আছে 5টা উজ্জ্বল, ঠিক আছে। তো উজ্জ্বল সংখ্যা কত উপরে 5 নিচে 5 10, কিন্তু 10 হবে না 11 হবে। কেন হবে দেখো এই যে মাঝখানে যেটা এটার নাম কি কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু। তাহলে যদি কেন্দ্রীয় উজ্জ্বল হয় বলে উপর দিকে 5টা আছে নিচে 5টা আছে তাহলে উপরে 5 নিচে 5 10 মাঝখানে উজ্জ্বল একটা কত হলো 11টা। আর যদি বলে উপরে আছে 5টা অন্ধকার নিচে আছে 5টা অন্ধকার তাহলে বলো উপরে 5টা অন্ধকার 5 নিচে 5টা অন্ধকার 5 তো 5 5 কত হয় 10, কিন্তু 11 হবে না। কেন মাঝখানে তো অন্ধকার না, মাঝখানটা উজ্জ্বল। উজ্জ্বল বললে যে উজ্জ্বল রোধ সংখ্যা কত তোমরা উপরে যে করবো নিচে যে করবো তার সাথে এক যোগ করবা। আর অন্ধকারের ক্ষেত্রে তা করবো না, অন্ধকারে যা বলবো তাই। উপরে 5টা বলে 5টা নিচে 5টা তা কত হবে 10টা 10টা 10টায়। উপরে বলে যদি অবক্ষে বলে 7টা আছে অবব 7টা অবব তাহলে সাথে সাথে কত 14। যদি বলে উভয় পাশে চরম আছে 7টা করে তাহলে 7 উপরে 7 নিচে 7 14 আর মাঝখানে একটা উজ্জ্বল কত হলো 15টা, ঠিক আছে। তাহলে আসলে কি এটা বুঝতে পারছো। আসলে আমরা সেরকম একটা ম্যাথ করি 1023। দেখো কি বলা হয়েছে যে দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব কত লেখা আছে দেখো এই 0.4 mm। আশা বুঝতে পারছো এটুকু। ল্যামডা তার মধ্যে আছে 3100 অ্যাংস্ট্রম, মিটার মানে এটা বলছি পরন্ত 200 মানে একটা দেওয়া আছে। আর বলছে উভয় দিকে 10 মিটার দেব, মানে এদিকে 10 মিটার দেখাই কেমন ধরা ওদিকে দেখাই করা ধরা ওদিকে উপরে 10টা নিচে 10টা। আর বলছে পর্দায় 10তম উজ্জ্বল কনিশন। আচ্ছা এটা কোন দিতি করতেছি কনিশন একটা সূত্র ছিল মনে আছে যে tan থিটা সমান xn/d। তো থিটা সমান কি tan ইনভার্স xn/d, ঠিক আছে। তো tan ইনভার্স xn কত d কত পর্দা দূরত্ব 1 মিটার। আর xn ধরে xn দূরত্ব সূত্র করা আছে দুইটা, একটা উজ্জ্বলের একটা অন্ধকার। কারণ প্রশ্ন হচ্ছে 10তম উজ্জ্বল তাই n কততম 10তম, ঠিক আছে। বলেছে বলতেছে আমরা n 10তম। আর উজ্জ্বল এখানে সূত্র কি বলো তোমরা এতক্ষণ তো করে আসলে দেখলা ভিডিওটা পুরোটা। এখন বলো উজ্জ্বলের সূত্র কি xn সূত্র কি n lambda d by a, ঠিক আছে। তো কয়তম 10 x 10 10 lambda কত 3100 into 10 এর পাওয়ার -10 আর d কত বলতো 1 আর a কত
0.4 * 10 এর পাওয়ার কত -3 x এর কত নম্বর একটা এখানে 7.75 7.75 10 এর পাওয়ার 7.7 এর পাওয়ার -3 মিটার দেখো এইটুকু দূরত্ব অলরেডি x মানে উজ্জ্বলের ক্ষেত্রে x 10 কত পেয়েছি 7.75 10 এর পাওয়ার কত -3 যদি বসাও তাহলে কি হিসাবে পেয়ে যাবে এই যে কৌণিক সরণ কত আসছে আমাদের 0.444 ডিগ্রি আশা রাখি বুঝতে পারছো তোমরা যে কৌণিক সরণ আশা রাখি এই পদ্ধতি দেখলে তো আশা রাখি ভিডিওটা বোঝার কথা ঠিক আছে আমরা নেক্সট 10 শেষ দেখো একটু ধরো স্ক্রিনশট করতে পারো আচ্ছা এখন দেখো বর্গ হতে কি বলছে দেখো অলরেডি গ হতে এইটা কলাম গ হতে x10 কত হইছে বলতো 7.75 10 এর পাওয়ার কত -3 মিটার 7.75 10 এর পাওয়ার -3 মিটার এখন বলছে প্রতিপক্ষে চির দুটির ব্যবধান অর্ধেক করা হলে পর্দা গ্রহণ সংখ্যা কি আচ্ছা বলো এখানে যে 10টা গ্রহ সৃষ্টি হয়েছে উপরে করা বলছে 10টা নিচে করা 10টা তুমি বলো আমি কি বলছি এটাকে উপরে উজ্জ্বল 10টা নিচে 10টা তাহলে 10 10 20 হবে না কারণ মাঝখানে একটা উজ্জ্বল আছে না তো কত হলো 10 10 20 আর একে 21 তাহলে এই উভয় দিকে 10টি উজ্জ্বল ডোরা সৃষ্টি হলে ডোরার সংখ্যা হবে ডোরার সংখ্যা কত এনো 10 উপরে 10 নিচে 10 মাঝখানে 1 কত বললে 21টি কয়টি বলো তো 21টি এখন বলছে চির দুটির ব্যবধান মানে চির দুটির ব্যবধান কি করতে বলছে অর্ধেক করো চিরের দেখো চিরের ব্যবধান কি করতে বলছে অর্ধেক করো অর্ধেক এ কত এ রাইট করলাম 0.4 * 10 এর পাওয়ার কত -3 একে দুটো অথবা 2 দিয়ে 0.2 * 10 এর পাওয়ার কত -3 হবে ঠিক আছে অর্ধেক করে কি দিয়েছে দেখো অর্ধেক করা দেখো এই x টেনের যে দূরত্ব ওই দূরত্ব চেঞ্জ হবে না চেঞ্জ হবে না যে এটা অর্ধেক হয়ে যাবে ঠিক আছে তো x টেন যা আছে তাই x টেন কত 7.75 10 এর পাওয়ার -3 মিটার এরও চেঞ্জ হচ্ছে না এখন বলছে এটা যদি চেঞ্জ না হয় এটা যদি কমে যায় তাহলে n এর ছোট 10 এর ডলার এখন কত ডলার সৃষ্টি হবে ঠিক আছে তাহলে ডলার সংখ্যা 10 করে n = 4 ঠিক আছে x টেন শুরু জানি ওই যে n ল্যামডা ডিভাইড a n বের করব ঠিক আছে তাহলে n ইজ কমন 1 আছে n ল্যামডা d = p a * x ঠিক আছে খেয়াল করো আমি n রাখবো n সমান কি হবে a * x10 / ল্যামডা d ঠিক আছে এই কথা এটা অর্ধেক করা কত হয়েছে 0.2 * 10 এর পাওয়ার -3 আর ঠিক আছে x10 কত হয়েছে x10 অলরেডি হয়েছে 7 পয়েন্ট একদম সিধি হবে 7.75 10 এর পাওয়ার -3 আর আমরা কত বলতে পারবো ধরো 3100 * 10 এর পাওয়ার -10 আর d কত বলতো 1 n কত বের হলো 5 n কত বের হলো 5 ঠিক আছে এটা হলো 5 কি দিকে 1 দিকে 5 তাহলে এটা যখন উজ্জ্বলের কথা বলছে যে উজ্জ্বলের ক্ষেত্রে ঠিক আছে যে দশম উজ্জ্বল এই x টেন বসাবে কারণ উজ্জ্বলের ক্ষেত্রে না উপরে যে 5টা উজ্জ্বল হয় নিচে করা উজ্জ্বল 5টা মাঝখানে একটা কেন্দ্র উজ্জ্বল দেখো তাহলে ডলার সংখ্যা কত হবে ডলার সংখ্যা কত দেখি 5 + 1 + 5 মানে উপরে 5টা নিচে 5টা মাঝখানে একটা তো কত হলো 11টা ডলার সংখ্যা পরিবর্তন করছে অবশ্যই করছে আগে ছিল 21টা আর নিচে কত 11টা তাহলে কি ডলার সংখ্যা আশেপাশে বলতেই পারি ঠিক আছে বরিশাল 21 বোর্ডে বলা হয়েছে যে দুটি চিরের ব্যবধান এ কত 4 * 10 ^ -4 মিটার আর পরদূরত্ব হলো d = 1 মিটার ঠিক আছে এখন বলছে যে লাল আলো ব্যবহার করে কি আলো ব্যবহার করে লাল আলো ব্যবহার করে উভয় মানে 40 ডোরা পাওয়া গেল কয়টি ডোরা পাওয়া গেল 40 ডোরা কয়টি লাল আলো ব্যবহার করে 40 ডোরা পাওয়া গেল ঠিক আছে ডোরা এখন দেখা এখানে কয়টা ইনফরমেশন দেওয়া আছে এই যে জি মানে গ্রিন আর মানে রেড আর বি মানে ব্লু মানে নীল গ্রিন মানে সবুজ আর রেড মানে লাল আর এগুলো তরঙ্গদৈর্ঘ্য আছে সবুজ বেগুন এই নীলের তরঙ্গদৈর্ঘ্য সবুজের আর হলো তোমার লাল আলো আমরা একটা নিয়ম জানি বে নি আ স হ ক লা বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল লাল হলো ডান দিকে এদিকে আছে তরঙ্গ সবচেয়ে বেশি আর সবুজ এদিকে মাঝখানে মোটামুটি আর ব্লু মানে নীল মূল এটা আর বেগুনি তার উপরে কেন বেগুনি মানে ইংলিশ বলা ভায়োলেট তাই জন্য আমরা কি দিছি ভি দিছি ঠিক আছে তো 4500 অ্যাংস্ট্রম আর হলো 3800 অ্যাংস্ট্রম থেকে
45 সেন্টিমিটার দেখো এটা বহুত গাড়ি ছিল না প্রশ্নের মধ্যে, ঠিক আছে? প্রশ্ন ছিল না, আমি একটু এক্সট্রা দিয়ে দিলাম কারণ এটা আমরা জানি একটা নিয়ম, ঠিক আছে? এখন গত কি বলছে দেখো তো, লাল আলো তরঙ্গ দৈর্ঘ্যে ডোরা বুঝতে হবে, লাল আলো দেখো কি বলো তো, লাল আলো, ঠিক আছে? লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য মানে রেড ল্যাম্ডা কত 6200 ইলেকট্রন, বিটা বানাইতে 6200 ইনটু 10 কত মাইনাস 10, রাইট? আর ডোরা বুঝতে এতক্ষণ বোঝাই গেছে ডোরা বুঝতে শুরু কি ডিসি ডোরা বুঝতে শুরু কি x1 ল্যাম্ডা ডিভাইড 2a, যদি একটু বাদ দাও তাহলে ডোরা ব্যবধান, ঠিক আছে? এখানে বসিয়ে দিই ল্যাম্ডা কত 6200 ইনটু 10 এর পাওয়ার কত মাইনাস 10, আর ডি কত কত দূরত্ব 1, আর 2 এর কত হলো তো 4 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 4। এটা বসাই তাহলে এর মানটা তুমি পেয়ে যাবে হলো মানে ডোরা বস্তু পেয়ে যাবে হলো 7.75 7.75 10 এর পাওয়ার মাইনাস 4 মিটার। আশা করি বুঝতে পারছো ডোরা বস্তুটা, ঠিক আছে? এখন গড় শেষ অলরেডি। বড় কথা কি বলছে যে আরো 20টি ডোরা পেতে চাইলে কি ধরনের আলো ব্যবহার করতে হবে? আগে জিনিসটা কি বোঝাই, বিষয়টা কি? ধরো একটা ডোরা 1 2 3 4 একটা, ঠিক আছে? বলো এই ডোরা কয়টা এখানে 1 2 3 4টা ডোরা, কয়টা ডোরা 4টা ডোরা, ঠিক আছে? আর এক একটার মানে যে প্রস্থ, ডোরা প্রস্থ কতটুকু বলো তো? তাহলে একটা ধরো 5 মিটার করে, কত মিটার করে 5 মিটার করে, ঠিক আছে? তাহলে 5 মিটার করে যদি 5 মিটার করে হয় তাহলে চারটা ডোরা টোটাল কত দূরত্ব হবে? 4 কথা 20 মিটার, কত মিটার হবে? এক সেক সরি সেকটা না কটা 1 2 3 4 5টা পাঁচটা একটা কত দূর ধরো 4 মিটার করে। ধরো এখানে ডোরা ছিল 5টা, এক একটা প্রস্থ 4 মিটার, তাহলে এখানে টোটাল দূরত্ব কত হবে? 4 কথা 20 মিটার, ঠিক আছে? তুমি বলো এখানে এই এক একটা ডোরা প্রস্থ কত পেলাম? এটা এরকম কটা ডোরা আছে টোটাল? এখানে 40টি ডোরা। আমি বলতে পারি 40টি ডোরা স্থান দখল করে, আমি যাক মানে স্থান দখল করে কতটুকু বলো তো? তুমি বলো এটা কেমনে বলো, কেমনে বলো? এই যে এই কটা ছিল ডোরা? 5টা, একটার কত 4 4 কত 20, এই ডোরা কটা বলো টোটাল? 40টা, একটা ডোরা কত 7.75 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 4, ঠিক আছে? এটা আমি কথা বলবো 40টা ডোরা আছে, এক একটা মানে 40টা ডোরা আছে এরকম, একটা বস্তু হলো 7.75 × 4। তাহলে এখানে টোটাল কত বিস্তার দখল করবে, কত উচ্চতা হবে, মানে টোটাল উচ্চতা কত 40টা ডোরা একটু দূরত্ব কত হবে? দূরত্ব গুণ করলে তোমার কোণ হিসাবে হলো 3.1 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 2 মিটার, 3.1 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 2 মিটার। তাহলে এইটুকু দূরত্ব কত? এই যে 3.1 ইনটু 10 মাইনাস মানে এরকম দেখুন 20 মিটার, রাইট? এখন কষ্ট বলছে এই 40টা যে ডোরা ছিল এইটুকু দূরত্ব তো এইটুকু, ঠিক আছে? এই ডোরার মধ্যে আর কয়টা ডোরা বাইরে করছে? আর 20টা ডোরা বাইরে করছে, কি বলতো? আর 20টা ডোরা। তুমি একটা কথা বলো এখানে ডোরা কয়টা আছে? 5টা। এখন যদি বলি এখানে আরো তোমার আরো একটা অ্যাড করলাম, আরেকটা অ্যাড করলাম, আরেকটা অ্যাড করলাম, দেখো আরেকটা অ্যাড করলাম, কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা অ্যাড করলাম 10। এনে আমরা ডোরা আছে করা। আচ্ছা ওইটুকুর মধ্যেই আমি 10টা ডোরা অ্যাড করলাম টোটাল। কত ডোরা? বলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। দূরত্ব গুলো 20 মিটার দিছে, ডোরার সংখ্যা আরো বাড়িয়ে দিছি। আরো এনে ছিল 5টা ডোরা আর 5টা ডোরা অ্যাড করছি। তুমি বলো আগের বার এক একটা ডোরার দূরত্ব ছিল কত? 4 করে, ঠিক আছে? আগে কত করে ছিল? কেমনে? এই যে টোটাল দূরত্ব হলো 20 আর এখানে ডোরা ছিল 5 5 করো একটা ডোরা কত মিটার করে? 4 মিটার করে। এখন বলো এই দূরত্ব 20 হইছে, কিন্তু ডোরা 5টা ছিল, এখন 5টা টাকা 5টা অ্যাড করছি, তাহলে কত ডোরা হলো? 10টা। 10টা ডোরা কি হয় একই প্রস্থ হবো না আরো কমবো? ধর এই যে 20 আর 10 কত 2 মিটার করে। আগে যে 4 মিটার ছিল এখন কত মিটার করে? 2 মিটার করে, ঠিক আছে? তো এখন বলছে আমি আরো 20টা ডোরা অ্যাড করব। তো 20টা ডোরা যদি অ্যাড করি, 20টি ডোরা যোগ করলে ডোরার সংখ্যা কত হবে? ডোরার সংখ্যা কত হবে? আগে ছিল 40 আর হলো 20, কয়টি? 60টি। কমন সেন্স কত? 60টি। তাহলে দূরত্ব এইটুকু যে 31 3.1 ইনটু 10 টু মাইনাস 2, এইটুকু তো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? আগে 40টা 40টা জায়গায় কটা দিছি? এলো 60টা। তাহলে তুমি বলছো তো যে এইটুকু জায়গায় 40টা ড্রপ, তো এইটুকু জায়গার মধ্যে আমি 60টা ড্রপ দিচ্ছি, তাহলে ড্রপ বস্তু কি বারবার এখন অবশ্যই কমবো। তাই ড্রপ বস্তু কত হবো? এই যে কি বের করলাম দেখো
5টা রোড আছে, দূরত্ব হলো 20, তাহলে কয়টা রোড আছে? 4টা। একই দূরত্ব 20 আর রোড সংখ্যা কত? 10টা। তাহলে একটা প্রস্থ কত বলবো তাহলে? 2, এই যে ভাগ করলাম। তাহলে বলো এখন দূরত্ব তো এতটুকু ফিট, ঠিক আছে, আর রোড সংখ্যা হলো 60। তাহলে ডোরার প্রস্থ কত বলতে এখন? ডোরার প্রস্থ হবে একটু কত? 3.1 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 2 এর কত করব? 60। ডোরার প্রস্থ পেয়ে গেলাম হলো কত? 5.17 10 এর পাওয়ার কত? মাইনাস কত আসছে? 4 মিটার, ঠিক আছে। আশা করি বুঝছো। তাহলে খেয়াল করছো কি যে মনে করো যে ডোরার সংখ্যা যা পাইবে দূরত্ব যদি ডোরার সংখ্যা দাও করো তাহলে একটা প্রস্থ পেয়ে গেলাম। দেখো অবশ্যই কমছে, ঠিক আছে। আগে ছিল 7.75 10.4 7.75 আর 5.17, তাহলে অবশ্যই কমে আসছে। আমাদের তো কমে আসে, স্বাভাবিকভাবে এর কারণে দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে। ডোরার প্রস্থ শুধু কি বলতো? ডোরার প্রস্থ শুধু কি x সমান শুধু কি বলতো? ডোরার প্রস্থ শুধু কি ল্যামডা ডি বাই 2, ঠিক আছে। আমাদের ল্যামডা দরকার 1, তাহলে ল্যামডা ডি সমান কি হবে? 2ax, ঠিক আছে। তাহলে ল্যামডা সমান কি হবে? 2ax বাই d, ঠিক আছে। এর মান বসিয়ে দেখো 2a কত বলতো? a কত? 4 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 4 আর x মানে ডোরার প্রস্থ x কত? ডোরার প্রস্থ 5.17 ইনটু 10 এর পাওয়ার কত? মাইনাস 4, ঠিক আছে। আর d মানে পর্যন্ত কত? 1। যদি বসাই তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত পেয়ে যাবেন? তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম হলো 4.13 10 পাওয়ার মাইনাস 7 মিটার। আর এর অ্যাংস্ট্রম করলে 10 পাওয়ার 10 গুণ করো 3130 অ্যাংস্ট্রম, ঠিক আছে। আশা রাখি তরঙ্গ দৈর্ঘ্য সরস। এত তরঙ্গের মধ্যে কোনটা? দেখো এই যে এর মধ্যে বলছে কি বেগুনি কালার, কি বলতো? বেগুনি আলো বের করতে, ঠিক আছে। তো 20 মিটার পেতে হলে তোমার বেগুনি আলো বের করতে। আশা রাখি এই ভিডিওটা দেখলে তুমি এদের পুরো ধারণা পেয়ে যাবে, ঠিক আছে। যে কোনো ম্যাথ আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তাই এই ভিডিওটা কোনো স্কিপ মানে তাড়াতাড়ি না দেখে ধীরে সুস্থে 1-1.5 ঘন্টা নিয়ে দেখবে ভিডিও, আশা করি পুরো অধ্যায় বুঝতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।